ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতক স্কলারশিপ কোর্সে 19তম বেসের অষ্টম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় ই কমার্স ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং আজকে আমরা এই চমৎকার সেশনটি পরিচালনা করব একটা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমের সমন্বয় ইনশাআল্লাহ। সেই পর্যায়ে আমরা অলরেডি আমাদের একটা প্রিমিয়াম সার্ভার আমরা চলে এসেছি, যেটা হচ্ছে FITWP ডট ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস নামে একটা সাবডোমেন আমাদের করা আছে, সেটার মধ্যে অলরেডি আমরা এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে রেখেছি। তো যেখানকার আউটপুট একদম টোটালি মানে কি আছে, ব্ল্যাঙ্ক আছে, যেখানের মধ্যে ফ্রি যে থিমটা আছে 2020 যে থিমটা, সেটা বেসিক্যালি আউটপুট এখানে দেখা যাচ্ছে। সো অলরেডি আমরা যে থিমটা প্রোভাইড করব, এই থিমটা নিয়ে আমরা কাজ করবো এই মুহূর্তে। সো আমরা প্রথমে এই থিমটা বেসিক্যালি আপনাদেরকে দিব, জিপ ফাইলটা যারা ক্লাসে আছেন তারা ক্লাসেই পাবেন, যারা ইউটিউবে দেখবেন আমরা একটা পর্যায়ে ক্লাসের শেষে কোনো একটা সিক্রেট নাম্বার বলবো, এই সিক্রেট নাম্বারটা আপনি বলতে পারলে আপনি রিসোর্সটা পাবেন, আদারওয়াইজ না। অলরাইট, আমরা এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে নিচ্ছি এই মুহূর্তে, জাস্ট এক্সট্রাক্ট ফাইল। আপনি জাস্ট এই জিপ ফাইলটা পাবেন, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। সো আমি এখান থেকে যদি যাই, এটা হচ্ছে আমাদের ফাইল এবং এখানের মধ্যে মেইন ফাইল অ্যান্ড সেটা ডকুমেন্টেশনটা এখানে আছে। সো আমরা এই মুহূর্তে যে আমরা যে ফাইলটা দিচ্ছি, এটা একটা ডেভেলপার থিমস বা ডেভেলপার লাইসেন্স থিম, যেটার ক্ষেত্রে আপনার কোনো ধরনের লাইসেন্স কিয়ের প্রয়োজন হবে না এখানে। ওকে, যেমন আমরা কিন্তু আমাদের লাইভ সার্ভার, আমাদের প্রিমিয়াম সার্ভার ব্যবহার করছি, নট ফ্রি সার্ভার। হ্যাঁ, অবশ্যই আপনি ক্লায়েন্টের সার্ভারে যদি কাজ করতেছেন, অবশ্যই আপনাকে প্রপার রিসোর্স নিয়ে কাজ করতে হবে। আপনি এখানের মধ্যে যে কোনো রিসোর্স আইনা নাল থিম, ক্র্যাক থিম বা হচ্ছে বিভিন্ন জিপিএল থিম দিয়ে কাজ করে দিবেন, 1 ঘন্টা পরে দেখবেন যে আপনার সাইট চাঁদে চলে গেছে, বা একদিন 2 দিন পরে দেখবেন যে পুরো সার্ভার ব্যানিশ হয়ে গেছে, সার্ভার এসে খুঁজে পাবেন না পরে। কারণ কাজ করবেন $200, জরিমানা দিবেন $500। কথা বুঝছেন? সো বি কেয়ারফুল। আমরা এখানে প্রথমত অ্যাপিয়ারেন্সের চ্যাপেস থেকে থিমে চলে যাচ্ছি, কারণ আমরা এই মুহূর্তে ই কমার্সের যে থিমটা নিয়ে কাজ করবো সেটা আমরা আপলোড করে দিচ্ছি। জাস্ট অ্যাড নিউ থিমে আমরা ক্লিক করে দিচ্ছি অ্যান্ড সেখান থেকে আপলোড থিমে যাচ্ছি। যেহেতু এটা আমাদের প্রিমিয়াম থিম, আমরা অলরেডি এটার মধ্যে মেইন থিম এবং সাইড থিম দুইটা থিম আছে। হ্যাঁ, সো প্রথমে অবশ্যই আমরা মেইন থিমটাকে আপলোড করে দিব। জাস্ট ড্র্যাগ অন দ্য ফিয়ার, জাস্ট আপলোড, স্ক্রল দ্য ইনস্টল। আমরা এখানে ইনস্টল করে দিচ্ছি, জাস্ট ক্লিক দিস ইনস্টল অ্যান্ড সো এভরিওয়ান আসসাবুর আসসাবুর আসসাবুর, বেশি বেশি আসসাবুর আমল করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। জাস্ট ইনস্টলেশন প্রসেস গোয়িং অন। আসসাবুর। হ্যাঁ, যদি আপনাদের কষ্ট হয়, যে বুঝতে সমস্যা হয়, আমাকে নিশ্চয়ই বলবেন, এবং ক্লাসের একটা ফ্রন্টে যখন বেসিক্যালি আমরা আপনাকে প্রশ্ন উত্তর পর্ব যখন যাব, যে স্যার আমি এই জিনিসটা বুঝিনি, প্রয়োজনে আপনি একটু নোটেট করে রাখতে পারেন। সো সামটাইমস আমাদের সাকসেসফুলিটি কী হলো, ইনস্টল হইতো। ওকে, এখন ধরেন আপনি অনেক সময় যদি কি বলে নাল থিম নাল, তাহলে সেটা এখানে ইনস্টল হইতে কিন্তু যান বাইরে হয়ে যাব। ধরেন ইনস্টল হইলে কিন্তু পরবর্তী স্টেপগুলো খুব কমপ্লেক্স হয়ে যাবে। সো আমরা এখানের মধ্যে যে আমরা এটা যদি নাল টাল ওই ধরনের কিছু দিতাম, তাহলে এটা কিন্তু আমি আমার এখানে ব্যবহারই করতাম না। কথা বুঝছেন? কারণ আমার এই সার্ভারে বেসিক্যালি আমার ওয়েবসাইটে প্রিডোমেটির মেন অফিসিয়াল কি আছে, ওয়েবসাইটটা আছে। ওকে, সো আমরা এখানে অ্যাক্টিভেট করে দিচ্ছি, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। যখন ইনস্টলেশন ফিনিশ হলো, আমরা অ্যাক্টিভেট করে নিলাম। সো অ্যাক্টিভেট করার পরে আমরা দেখছি এখানের মধ্যে আমাদের কিছু সংখ্যক প্লাগ ইন রিকমেন্ড করছে, যা আপনি থিমটা যেহেতু ইনস্টল করেছেন, এটার সাথে এই প্লাগইনগুলো আছে, এগুলো আপনাকে কী করতে হবে, ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হবে। সো যেখানের মধ্যে বিভিন্ন রেড কামস ডট নেক্সট অ্যান্ড সেখানে কন্টেম্পোর 7 এলিমেন্ট ওর ইত্যাদি ইত্যাদি প্লাগইন দেখাচ্ছে। এই প্লাগইনগুলো আমাদের কী করবো, ইনস্টল আর অ্যাক্টিভেট করবো। সো এটা ফার্স্ট যেহেতু একটু লোড নিচ্ছে, আমরা একটু লোডিংটা হইতে সময় দেই, একটু সবর করে। হ্যাঁ, এভরিওয়ান সে আসবর আসবর আসবর। অলরাইট, অ্যান্ড ফাইনালি আমার মনে হয় নেটে একটু ভালো প্রবলেম আছে, তাই না? নেটের ইয়েস সমস্যা স্যার। আছে। জি আই হোপ স্যার। দ্রুত এই সমস্যাগুলো সমাধান করবে ইনশাআল্লাহ, কারণ আমরাও বেসিক্যালি কাজ করতে অনেক প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আল্লাহ এই সমস্যাগুলো সমাধান দ্রুত করে দেখ। কেমন? আমরা এখানে জাস্ট ব্রিং ইনস্টল প্লাগ ইনে যাবো, লোডিংটা শেষ হোক। না হয় এই লোডিংটা ধরেন আপনার এখন লোডিং আপনি স্টপ করে দিলেন, আপনি পরবর্তী পেজে কিন্তু আবার এই লোডিংটা নিয়ে এসে আপনার সামনে আগাবে। ঠিক আছে, ওরা মনে হইতে পারে স্যার এখন তো লোডিং হচ্ছে, আমি এনে দিলে তো হয়ে যাবে না। এখানকার যে সমস্যা সেটা আপনার পরবর্তীতে অ্যাড করে দিবে তারা। স্যার ব্রিং ইনস্টল প্লাগ ইন আমরা ক্লিক করে দিব, এন্ড সেখানে অনেকগুলো প্লাগইন দেখছি। হ্যাঁ, যে প্লাগইনগুলো আছে এখানে অনেকগুলো প্লাগইন, স্যার রিকোয়ার্ড মানে রিকোয়ার্ড যেগুলো, সেগুলো মাস্ট বি আপনাকে কী করতে হবে, ইনস্টল করে অ্যাক্টিভেট করে ফেলতে হবে। কারণ এখানে রিকমেন্ডেড, এটা আপনি না করলেও সমস্যা নেই, বাট এটাও রিকমেন্ডেড, মানে আপনাকে করতে হবে। ঠিক আছে, সো আমরা এগুলো সবগুলো প্লাগইনকে একসাথে একটু ট্রাই করতে পারি, যেক্ষেত্রে আমাদের কাজের সময়টা বাঁচতে পারে। সো আমি সবগুলো প্লাগইনকে সিলেক্ট করে নিলাম, এন্ড সেখানে বাল্কেশন থেকে ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। সো এটা সামটাইমস সবগুলো একসাথে দিলে অনেক সময় সে নিতে চাইবে না, সে আপনাকে একটা ইফি ইরো দেখাইতে পারে। হ্যাঁ, আর যদি সে নেয় তাহলে একটু সবর করবে এখানে। আই হোপ কিছু সময় নিব আমরা। ধরেন আপনি এখানের মধ্যে বসে বসে ধরেন আহ, ধরেন 10 বার 15 বার বলতে পারেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটু আমল করেন। হ্যাঁ,
আপনি ইস্তেগফার পড়তে পারেন, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ? সুবহানাল্লাহ পড়তে পারেন, হ্যাঁ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ? আপনি আসসাবুর আমল করতে পারেন, আসসাবুর, আসসাবুর, আসসাবুর। অ্যান্ড ট্রাস্ট মি, যে ব্যক্তিটা হচ্ছে, আমি যতটুকু দেখেন, আমিও ওই কাজের সময় এই বিষয়গুলা করার চেষ্টা করি, দ্যাটস আমি আপনাদেরকে সেই বিষয়গুলো বলছি। কারণ আমার সাথে অ্যারাউন্ড কতজন আছেন? অ্যারাউন্ড 45, হ্যাঁ? অ্যারাউন্ড 42, নট 45। ওকে, সো এই বিষয়টা বলার কারণ হচ্ছে কি, যে আপনার মধ্যে যেন এই বিষয়গুলা আসে, একটু একটু যেন আসে, হ্যাঁ? যেমন এখানে সে বলতেছে বি ফ্ল্যাটেন্ড, হ্যাঁ? আপনাকে একটু ধৈর্যশীল হইতে হবে। দেখছেন, এখানেও ধৈর্যের কথা বলছে, হ্যাঁ? তো অনেক সময় দেখা যায় সবগুলো একসাথে দিলে সে কি করে, একটু রাগ টাগ করতে পারে, হ্যাঁ? আরে তুমি সবগুলো একসাথে কেন দিছো? যে আমি আসলে এই মুহূর্তে নিতে পারতেছি না সবগুলো একসাথে। তাহলে কি করব? তাহলে বলে দিচ্ছে যে তুমি একটা একটা করে নাও, হ্যাঁ? আমি এখানে এক, দুই, তিন, আমি তিনটে নিচ্ছি, হ্যাঁ? তিনটে নিলাম, এই তিনটে প্রথম তিনটাকে দিচ্ছি, হ্যাঁ? সবর করে এই যে থ্রি, থ্রির মধ্যে ওয়ান, টু, থ্রি, এখনো হয় নাই, জাস্ট ওয়ানটা প্রসেসিং চলছে। এরপরও যদি না হয়, এরপরও ধরেন এরপরও দেখা যাইতে পারে কি, এরপরে সব এই তিনটা একসাথে সে নিবে না। যদি না নেয়, যদি না নেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা করণীয় থাকবে। লেটস গো টু দ্য ড্যাশবোর্ড। কারণ নেওয়ার মানুষ এত সময় বসে থাকে না। So আমরা এখান থেকে ব্রেন ইনস্টল প্লাগইন আমরা জাস্ট এটাতে ক্লিক করে নিয়েছে একটা, তাই না? নিয়েছে, হ্যাঁ? সে একটু অলস, হ্যাঁ? আস্তে আস্তে নেয়। সেখানে আমরা এলিমেন্টটা দিয়েছি, সেটা আনপ্যাকেজিং হলো, সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেল। জাস্ট আমরা ক্লিক করে দেবো ব্যাক টু দ্য রিকোয়ার প্লাগইন ইনস্টলার ফেজেস। সেখানে এলিমেন্টের যেহেতু একটা ফেজ বিল্ডার, সো আমরা এটাকে প্রথমত এটা একটা ওয়েলকাম পেজ আসবে বা ইন্টারফেস আসবে, সো আমরা সেটাকে ক্লোজ করে দিব। জাস্ট লোড নিচ্ছে। আর এগুলো অনেক কিছু ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপরে, যেমন এই মুহূর্তে আসলে নেটের অবস্থা খুবই খারাপ, হ্যাঁ? সো এটা নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন নেই পার্সোনালি, হ্যাঁ? কারণ কমপ্লেন বা কার কাছেই দিব, হ্যাঁ? এখানে কমপ্লেন আগেও ছিল না, এখনও নাই। সবর করবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা এক এক করে নিচ্ছি। আপনি এইভাবে করবেন, কারণ কারণ পরবর্তী দেখা যাবে যে আপনার একবার যদি ইরোর আসে, হ্যাঁ? দেখা যাবে যে আয় আল্লাহ, হ্যাঁ? আয় আল্লাহ, এই বুঝি গেল রে বাবা, হ্যাঁ? না, এই বুঝি গেল টলে কিছু না, সবর করতে হবে, বিষয়টা এরকম। সে সাকসেসফুলি ইনস্টল হচ্ছে, সবর ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমরা এখান থেকে যে যে বিষয়গুলো খুব খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? এখানে আমাদের বলতেছে উকমার্স প্লাগইন লাগবে, সো অলরেডি এটার সাথে উকমার্স আছে, সো আমরা একটা একটা করে দিচ্ছি। যখন উকমার্স প্লাগইনটা দিব তখন এই রেটটা চলে যাবে। অনেকের মধ্যে হয়তো বা চিন্তা আসছে যে, স্যার এই তো পায়া গেছি একটা, হ্যাঁ? কথা বোঝেন নাই? সো বেসিক্যালি এটা উকমার্স প্লাগইনের জন্য আমরা, উকমার্সটা যেহেতু একটু পরে আছে সিরিয়ালে, সো আমরা সেটা দিলেই পরে সে চলে যাবে। এগুলো সবই কিন্তু উকমার্সের ভেরিয়েশনসের, সুইসের, হ্যাঁ? যেহেতু এটা ই কমার্সের, এটা অ্যাকচুয়ালি পাওয়ার অফ প্রিমিয়াম রিসোর্স। কি এটা? পাওয়ার অফ মানে এটা প্রিমিয়াম রিসোর্সের খুব মানে এনার্জিক একটা বিষয়। ধরেন এই ধরনের একটা ওয়েবসাইট, আপনি যদি মার্কেট প্লেসে কাজে যান, মিনিমাম বাজেট হবে $800 টু 50, মানে $1,500, মানে $800 থেকে $1,500, $2,000 পর্যন্ত। এই মুহূর্তে আমরা যে কাজ করব, স্যার কি বলেন স্যার? ইয়াস, অ্যাবসলিউটলি তাই, হ্যাঁ? টাইম উইল সে। ওকে, আমরা যাচ্ছি। যারা ইউটিউবে দেখবে তারা একটু টানাটানি শুরু করে দিবে, আরে হ্যাঁ, যাচ্ছে না কেন, যাচ্ছে না কেন, হ্যাঁ? ইউটিউবের মধ্যে অনেক বিষয় থাকবে, যে আপনি ইউটিউবে অনেক কিছু আছে, অনেক রিসোর্স আছে, দেখবেন যে আপনি প্রপার ওয়েতে আপনার আন্ডারস্ট্যান্ডিং যেটা আপনি বুঝেন নাই সেটা আপনি নিতে পারবেন না সেখান থেকে। আপনি ইউটিউবে একটা ভিডিওতে কমেন্ট করলেন, দেখেছো যিনি আপনার ভিডিওটা করছে, হ্যাঁ? উনি 15 দিন পর এসে দেখলো যে একটা কমেন্ট করছে এটা, হ্যাঁ? দেন তার একটা প্রশ্ন, 15 দিন পরে এসে রিপ্লাই দিল, আপনি হারাই গেছেন এবার। মজা না বিষয়টা? সো বিষয়টা হচ্ছে লাইভ ক্লাসের মজা হচ্ছে এখানে, আপনার যেখানে প্রবলেম হচ্ছে আপনি ইনস্ট্যান্ট সমাধানগুলো নিতে পারতেছেন। ওকে, সো আপনাদের ক্লাস সেশন চলাকালীন সময় যদি কোনো প্রশ্ন আসে, অবশ্যই ক্লাসের একটা প্রান্তে আমরা প্রশ্নদের পর্বে যাবো, সেখানে আপনি প্রশ্নটা করতে পারবেন ইনশাল্লাহ। সেখানে আমাদের ই কমার্সটা অলরেডি আমরা ইনস্টল করেছি, যেখানে মধ্যে মানে ই কমার্স প্লাগ ইনের বেসিক্যালি কী আসবে, সেটা উইজেট আসবে। সো এই উইজেটটা আসলে আমরা সেটাকে কী করে দিব, ক্রস করে দেবো, যে না মামা তুমি হান চলে যাও, বিদায় নাও, হ্যাঁ? সো আমরা সেটা হচ্ছে, আমি ওটাতে যাচ্ছি না, আমি এখান থেকে আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এটা হইতে থাকুক। কারণ আমি এখান থেকে ড্যাশবোর্ডে কেন যাচ্ছি, কারণ না হয় আমার এটাকে এখন সেট আপ করা, এই সেট আপটা আমরা পরে করবো, যখন আমরা বাকি প্লাগইনগুলোর কী করবো, ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেব, পরবর্তীতে আমরা সেটা সেট আপ করবো। সো আমরা এখান থেকে যদি দেখি, দেখেন এখানে সে কমার্সের প্রোফাইলে যাচ্ছে, দিচ্ছে আমাকে, হ্যাঁ? সো আমরা আবারও ব্রিং ইনস্টল প্লাগইনে যাই। শোনা যাচ্ছে মিস্টার সাব্বির সাহেব? Yes, sir. ইয়াস। সো আমরা এখানে ইনস্টল করে নিচ্ছি, সাকসেসফুল ইনস্টল ডান, হ্যাজ কাম টু দ্য ইনস্টল ফেজেস, অ্যান্ড অ্যানাদার ওয়ান। এখানে ইনস্টলও হচ্ছে, অ্যাক্টিভেটও হচ্ছে, বুঝেছি? সো দ্যাটস একটু সময়টা সেই জন্য একটু বেশি নিচ্ছে। আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি, বুঝতে পারছি? সাকসেসফুলি ডান। ওকে, ইজ ইট কল দ্য মেল সার্ভার? এটা হচ্ছে মেলিংয়ের জন্য, আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। ওকে,
অ্যাক্টিভেট করে দিলাম এন্ড দেখেন এখন আর কোনো কি লাল দেখা যায় না লাল আছে না নেই লাল হোনা সমঝে হ্যাঁ ওয়াও আমি ভালো হিন্দি পারি ঠিক কি না হ্যাঁ জি স্যার। জি স্যার এসব হিন্দি বললে মানুষ মাথা ভাড়াবে হ্যাঁ ওকে সো আমরা এখান থেকে জাস্ট এই যে বিষয়গুলো আমরা চাইলে এগুলো এখান থেকে সরাই দিতে পারি যে তোমরা এখন এগুলা থেকে সরে যাও কারণ আমরা বিগিনার আছি আমরা ভয় পাবো হ্যাঁ এই যে ফ্রেশ হ্যাঁ সুন্দর করে দিলাম এখন যদি আমরা আউটপুটে চলে যাই হ্যাঁ সি দ্য আউটপুট ওকে সো এই ধরনের প্রায় আপনি 400-500-র উপরে কী পাবেন ই কমার্সের উপর প্রজেক্ট পাবেন কয়টা 500+ ই কমার্সের উপর প্রজেক্ট পাবেন ঠিক আছে আহ, ধর আমাদের যত প্রজেক্টের বেসিক্যালি আছে আর কি হ্যাঁ so আমরা সেগুলো দিব ইনশাল্লাহ সো ধরেন এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সাইট সে লোড নিচ্ছে হ্যাঁ এখন এই সাইট ধরি ক্লায়েন্টকে বলেন যে হ্যাঁ প্লিজ চেক ইট আউট হ্যাঁ অলরেডি আই হ্যাভ ফিনিশ ইউর জব হ্যাঁ আমি তোমার কাজ কী করছি ফিনিশ শেষ করে ফেলছি তুমি চেক করো সে এখানে আইসা দেখলো যে আরে তার তো প্রোডাক্ট টোডাক্ট কিচ্ছু নাই হ্যাঁ নিশ্চিত মাথা ফাটাবে কিনা ফাটাবে একদম ফাটাই জি দিবে স্যার। সো আমরা এখন কি করবো ড্যামো ইম্পোর্ট করবো সো ড্যামো ইম্পোর্টের জন্য আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা জাস্ট ক্লিক হিয়ার এখন স্যার আপনি কেমনে বুঝছেন এটাতে এটাতেই আছে এটা তো স্যার থিম অপশনও আছে বা থিম সেটিংস আছে আপনি এখানে যান নাই কেন এটা যখন আপনি কাজ করবেন আপনি নিজেই পারবেন টাইম উলসে সো সবর করতে হবে ইনশাল্লাহ সেখানে আসার পরে সে আমাকে দেখাচ্ছে হেই হ্যাঁ এই যে এখানে এদিকে তাকানো যাবে না হ্যাঁ অন্যদিকে তাকাই থাকতে হবে হ্যাঁ সেখানের মধ্যে সে আমাকে কি বলতেছে হ্যাঁ ফর মেক শিওর ইটস এ কল ড্যামি ইনপুট ক্লিক দ্য বাটন মানে আপনি ড্যামি ইনপুট করতে চাইলে কী করতে হবে বুম করে এটাতে ক্লিক করতে হবে কী করতে হবে এখানে ক্লিক করতে হবে যদি বাই চান্স আপনার যদি এটা এভাবে যদি ড্যামি ইনপুট না হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি সেট আপ দিতে হবে ওকে আমরা এখানে আপাতত যাবো না আমরা এখান থেকে করে ফেলবো ইনশাল্লাহ সো এটা লোডিংটা ফিনিশড হয়েছে লোডিং ফিনিশড হওয়া পর্যন্ত আমরা একটু সবার করবো না হয় আপনি দিলে হয়ে যেতে পারে বাট সামটাইমস দেখা যায় কি এই ইস্যুগুলো চলে আসে সো আমরা এখানে ইনপুট ডেমোটাতে ক্লিক করে দিলাম এখন একটু বেশি সময় লাগবে কেন সময়টা লাগবে কারণ এই পুরো সাইটের বেসিক্যালি অনেক কন্টেন্ট আছে সেটার সাথে এই ডেমোর সাথে রিকোয়ার্ড কিছু প্লাগইন আছে হ্যাঁ যেমন অন ইন ওয়ান এসইও হ্যাঁ বিভিন্ন প্লাগইন আছে এই প্লাগইনগুলোকে আমরা ইনস্টল করবো সো কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দেবো অবশ্যই মার্ক করবো কন্টিনিউ ইম্পোর্টে ক্লিক করবো কারণ এগুলাতে সিলেক্ট করে দিলে এগুলো প্রথমে কি করবে ইনস্টল হবে অ্যাক্টিভেটেড হবে দেন পরবর্তী সে ড্যাম ইনপুট প্রসেসে যাবে আর এটা অনেক সময় প্রবলেম হবে আপনার সার্ভার বা নেটের যদি স্লো থাকে তাহলে বেসিক্যালি সামটাইমস কিছু ধরনের মানে প্রবলেম আপনি ফেস করতে পারেন আল্লাহ আমাদের হেফাজত করুক কেমন সাব্বির সাহেব ডু হ্যাভ মি ইয়েস স্যার। ইয়া থ্যাংক ইউ ওকে আচ্ছা আমরা ফার্স্ট একটু রেকর্ড চেক করে নিই রেকর্ড হচ্ছে কি না হ্যাঁ ইয়া পারফেক্টলি গোয়িং অন থ্যাংক ইউ ইটস অ্যারাউন্ড 12 মিনিটস হ্যাজ বিন ফিনিশড সো এভরিওয়ান সে আসবুর 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 হ্যাঁ আসবুর কত সহজ কাজ ঠিক কি না হ্যাঁ সহজ না সহজ না জি স্যার। হ্যাঁ জি এখন স্যার, ধরেন সহজ। আমরা এখন যে সাইটটা করবো এই সাইটটা যদি ধরেন আমরা এভাবে না করি অন্যভাবে যদি স্কেচ ডিজাইন করা হ্যাঁ স্যার মারো বুঝে মারো হ্যাঁ হ্যাঁ কথা বুঝি সো বেসিক্যালি কাজ করতে হবে আপনি এই বিষয়গুলো কখন পারবেন যখন আপনার প্রপার এক্সপিরিয়েন্স কাস্টমাইজেশন এক্সপিরিয়েন্স থাকবে সো অলরেডি আপনার যারা আছেন মোটামুটি মানের আপনার কাস্টমাইজেশন এক্সপার্ট বলা চলে বেসিক্যালি যারা অ্যাসাইনমেন্ট করেছেন হ্যাঁ অনেকে আছেন অনেকে অ্যাসাইনমেন্ট করেন নাই আই হোপ আপনারা যারা আমাদের অন্য বিষয়গুলোতে আছেন আহ, সেখান থেকে অবশ্য আপনি আরও অনেক অ্যাডভান্স থিং পাবেন ইনশাল্লাহ ওকে সবর করবো হাসবর 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 হ্যাঁ কজন আছেন ও মাশাআল্লাহ ইটস অ্যারাউন্ড 43 পিপলস কানেক্ট উইথ আস হ্যাঁ সো যারা ঘুমিয়ে আছি তারা একটু হ্যান্ড রাইজ করে ফেলবো রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট এই মুহূর্তে আমার সাথে যারা ক্লাসে আছেন ঘুমিয়ে তারা হ্যান্ড রাইজ করবো কেমন মাশাআল্লাহ হ্যাঁ দিস পিসি নামক একজন ঘুমিয়ে আছেন আশিক সাদ সাহেব একজন ঘুমিয়ে আছেন এই যে শাপলা আপনি ঘুমায় আছেন নাসিম সাহেব ঘুমায় আছেন হ্যাঁ আফসোস হুম তবে এটা এটা আপনাদের একটা ক্রেডিট দিতে হবে কি জানেন ইউ হ্যাভ দ্য মেক ডিফারেন্ট হ্যাঁ আপনি সত্যি একদম মানে ভিন্ন সবার থেকে আলাদা কারণ ঘুমিয়ে যে আসলে ক্লাস করা পসিবল এটা ইউ ক্যান জাস্ট প্রুভেন আপনি প্রুভ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে মনোযোগী থেকে মনোযোগ রেখে ক্লাস করার সে সামর্থ্য তৌফিক দান করুক হ্যাঁ আমিন। আমিন হ্যাঁ হচ্ছে সবর করবে ইনশাআল্লাহ আসবুর 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 হ্যাঁ কি সুন্দর করে স্টারগুলো আসমকা আসমকা বেশি উঠে দেখতেছেন যেগুলা হ্যাঁ জি স্যার। আল্লাহু আকবার হ্যাঁ
মানুষের মাঝে আল্লাহ কত কিছু দিয়েছে, কত ক্রিয়েটিভিটি দিয়েছে। হ্যাঁ, আপনাদের মাঝেও দিয়েছে, হ্যাঁ, আমার মাঝেও দিয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এগুলোকে জাস্ট আপনি একটু কি করতে হবে, লার্ন করতে হবে, শিখতে হবে। এই যে কি সুন্দর, এটা এই দুইটা হচ্ছে উল্টো ঘুরে, এই দুইটা এটা বড়টা কিন্তু একদম পারফেক্ট হয়তো রাইটে ঘুরতেছে, এগুলো কিন্তু বামে ঘুরে, ছোটগুলো দেখতেছেন? হ্যাঁ, দেখা যায় ছোটগুলো জি কোন দিকে স্যার। ঘুরে, বাম দিকে ঘুরে, বাম দিকে ঘুরে বড়টাকে হচ্ছে ডানে ঘুরানোর জন্য, বুঝেন? এটা বুঝেন আপনারা? দেখেন তো, স্যার দুইটা অ্যান্টি ক্লক ওয়াইজ আর হচ্ছে একটা ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ। হ্যাঁ, বাহ 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 বাহ। হ্যাঁ, চমৎকার, সুন্দর না এটা এমনিতে? জি স্যার। গুড। সেটা হওয়া পর্যন্ত আমরা সবর করবো ইনশাল্লাহ। এখানে কারো প্রশ্ন আছে, যে ধরেন আমরা যেখানে আসছি এখানে পর্যন্ত কারো সমস্যা বা প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে একটু ডিরেক্ট বলতে পারেন, মাইক্রোফোন আমিন ওপেন করে বলতে পারেন, যে স্যার আমি না এটা বুঝি নাই। হ্যাঁ, স্যার আপনি তো ড্যাম ইনপুটে চলে গেছেন, আমি তো স্যার এটা বুঝি নাই। কারো সমস্যা আছে থাকলে একটু বলতে পারেন, দেন আমরা পরবর্তী স্টেপে তার অনেক বেশি ইজিয়ার হবে, যেহেতু এটার সময় লাগবে, আমরা সবর করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, কারো প্রশ্ন না, তাই আমরা সবাই বুঝছি, তাই না? তাহলে এটা হওয়া পর্যন্ত সবর করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে এটা কাস্টমাইজেশন স্পেক্ট আছে, আমরা কাস্টমাইজেশন শেষ করব। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা ডেভেলপমেন্টে যাব, যে পণ্য ক্লিক করলে, পণ্য ক্রয় করলে কেমনে অর্ডার কনফার্ম হবে, পণ্য ক্রয় করলে আসলে আমাদের অ্যাড্রেস কেমনে দিব। হ্যাঁ, পণ্যতে ক্লিক করলে আমরা অ্যাড টু কার্ট কেমনে করুম, পরবর্তীতে সে পণ্য অর্ডার কেমনে করুম, ক্যাশ অন ডেলিভারিটা কেমনে আনুম। হ্যাঁ, বা এখানের মধ্যে আমরা অনেক সময় কোফোন নাম্বার জাজ করতে হয়, বিভিন্ন বিষয় আমরা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসবর আসবর, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, গোলাম কিবরিয়া সাহেব আপনি আছেন আমার সাথে? গোলাম কিবরিয়া স্যার, না গেছে। জি আরিফুর স্যার। রহমান সাহেব, হ্যাঁ, ইনস্ট্যান্ট রেসপন্স করতে হবে কিবরিয়া সাহেব। জি স্যার। আমি স্যার, গোলাম কিবরিয়া স্যার বলেন, সমস্যা হচ্ছে? না না সমস্যা হচ্ছে না স্যার। হ্যাঁ, এটা যে ঘুরতেছে ভালো লাগতেছে। সবর করতে হবে স্যার, এটাই তো পরীক্ষা স্যার। সবর করবেন ইনশাআল্লাহ। হুম, ইনশাআল্লাহ এখন স্যার। অনেক সময় আমাদের অনেক বুদ্ধি থেকে কি জানেন, যে আমরা এটা জি ঘুরতেছে স্যার। তখন আমরা কি করি জানেন, আচ্ছা সাথে একটু ফেসবুকটা ওপেন করে নেই। হ্যাঁ, সাথে একটু ইউটিউবে চলে যাই, একটা কিছু একটা চালায় নেই। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় আমরা এটা করি, কিন্তু এটা কিন্তু আসলে মানে আপনার স্লোটা আরও বাড়ায় দিচ্ছে, কথা বুঝছেন? এমনিতে বর্তমান জি আসলে স্যার। নেটের পরিস্থিতি একটু খারাপ, নেট স্পিডটা খুব চমৎকার না। ওকে, গতকালকে আমি দেখতেছিলাম আমরা ক্লাসের মধ্যে ঢুকতে পারতেছিলাম না এটাতে। হ্যাঁ, গতকালকে আমার সাথে ক্লাসে কে ছিলেন আচ্ছা একটু আচ্ছা। হ্যান্ড রাইজ করেন তো। গতকাল আমার সাথে ক্লাস করেছেন, গতকাল আমি আমাদের মাস্টার ক্লাস করছি, কি আছেন? 26 সাহেব আপনি ছিলেন। হ্যাঁ, জি স্যার। গতকাল গতকাল উজ্জ্বল সাহেব আপনি গতকাল কোথায় ক্লাস করছেন? আপনি তো এবিসির, গতকালের কথা বলছি, 26 সাহেব ছিলেন, তাই না? জি গতকাল দেখা স্যার। গেল কি আমরা এই সাইটটাতে ঢুকতেই পারতেছিলাম না, তাই না? তা আজকে হচ্ছে জি গতকাল স্যার থেকে আজকের নেটওয়ার্ক। স্পিডটা খুব ভালো। বৃষ্টিতে এমনি স্যার নেটওয়ার্কের অবস্থা খুব বাজে থাকে। আজকে যেমন ওয়েদারটা একটু বেটার না আগের না না, থেকে। এটা বেসিক্যালি হচ্ছে বর্তমান নেট স্পিডটা খুব খারাপ, অসম্ভব খারাপ। ঠিক আছে, আপনি যখন কাজ বেশ করবেন কিছুদিন ধরেই হ্যাঁ। দিনের বেলায় হচ্ছে একটু মোটামুটি থাকে, হ্যাঁ, যাই থাকে, কিন্তু আমরা রাতে তো আসলে রাতে কাজ করি, তো কিন্তু রাতের বেলা দেখা যায় যে নেটটা একটু খারাপ হচ্ছে। তো যে খারাপ হচ্ছে, এই বেশি খারাপটা আসলে প্রবলেম অত করে। বেশি প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম যেটা হয় সেটা আসলে পুষিয়ে নেওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। ধরেন এই যে 10 মিনিটের কাজ আমাদের করতে সময় লেগে যায় 30 মিনিটস, তো একটা টাইম স্পেন্ড হচ্ছে না আমার এখানে, কথা বুঝেন? স্যার এটা তো সার্ভারের সমস্যা, না রাইট স্যার? না 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 না, এখন এটা নেট সার্ভারের সমস্যা, এখন নেট নেটেই নেটেরও প্রবলেম। সমস্যা। জি জি, নেটের নেটওয়ার্ক সমস্যা। স্যার। এটা নেটওয়ার্ক ইস্যু। এটা সার্ভার হলে তো এত সময় লাগবে না, ঠিক আছে কিনা? ফ্রি আচ্ছা। সার্ভার, বিশেষ করে জি ফ্রি স্যার। সার্ভার যদি আপনি কাজ করেন সেটা একটু সময় লাগতে পারে, কিন্তু এত সময় লাগবে না। লাগারও কিছু বিষয় আছে, ফাইনালি হয়েছে তো আলহামদুলিল্লাহ। জি স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবো না? এই যে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে। এবার যদি আমরা রিফ্রেশ আলহামদুলিল্লাহ। করি তাহলে আমরা ম্যাজিকটা দেখে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেখানে জি স্যার। ব্লকটা ডিফল্ট আছে, কি আছে, ব্লক ডিফল্ট আছে। হ্যাঁ, সেটাকে আমরা ঠিক করতে হবে। মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর গাড়ির চাকা। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, সুন্দর না? এটাই কি বলে, জি স্যার। কি বলে এটাকে? ফ্রি লোডার স্যার। ফ্রি লোডার, কি বলে? ফ্রি লোডার। হ্যাঁ, রিলোডার। এখন যদি আপনার মধ্যে কুইরি আসে স্যার এই ফ্রি লোডারটা কেমনে বানায়,
এই ফিল্টারটা কেমনে আসে স্যার? হ্যাঁ, এগুলো কি স্যার আমি বানাইতে পারব স্যার? ফিল্টারটা কি আমি দিতে পারব স্যার? হ্যাঁ, কথা বুঝেন? সো ইউ হ্যাভ মাস্ট বি জি স্যার। কিপ দ্য নলেজ টু কোডিং। ওকে, আপনি হয়তো বা এখানে থিম অপশন থেকে ওকে আপনি এটা এটা পাল্টাতে পারবেন, বাট হুম কিছু বিষয় থাকবে। সো আমরা এটা একটু সেট আপ করে নেই। গো টু সেটিংস। ফার্স্ট থিংস, আমরা সেটিংসে ওকে চলে যাচ্ছি। সেটিংসে এসে আমরা চলে যাচ্ছি রিডিংসে। সেটিংসে রিডিংস খুব ইম্পর্টেন্ট, যে পার্টটা এখন আমাদের দরকার সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। ওকে, এটা আমরা লোডিং না করাই, আমরা রিডিংসে গেলাম। আল্লাহ, এটা আমাদের প্রিমিয়াম সার্ভার, এটা ফ্রি সার্ভার না, যে আমাদের ফ্রি সার্ভারের প্রবলেম হচ্ছে, কথা বুঝছি। So আমরা স্ট্রিং পেজ সিলেক্ট করবো, এখান থেকে হোম পেজের জন্য আমরা হোম পেজ সিলেক্ট করে দিব। সো দিস আর ফার্স্ট দ্য হোম পেজ। ওকে, সেখানে প্যাশন হোম, ইলেকট্রিসিটি, এখানে অনেকগুলা কি আছে, থিম আছে। ধরেন আপনি এটা কি করবেন, ধরেন আপনি কি ইলেকট্রনিক্সের ওয়েবসাইট করবেন, নাকি প্যাশনের ওয়েবসাইট করবেন, হ্যাঁ, কিসের ওয়েবসাইট করবেন, ফার্নিচারের ওয়েবসাইট করবেন, গেমিং ওয়েবসাইট করবেন, গ্রোসারি ই কমার্স শপ করবেন, কোনটা করবেন? একটার ভিতরে 5টা 6টা ই কমার্স সাইট আছে, কথা বুঝেন। এখন ধরুন আমরা ইলেকট্রনিক্স জি দিচ্ছি, স্যার। কি দিচ্ছি, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। ওকে, এখানে আমরা এসে সেভ করে দিচ্ছি, সার্চ ইঞ্জিন এটা দিয়ে দিলাম। এখানে আমরা ক্লাস মানে কাজ শেষ হবে তখন আমরা এটা তুলে দিয়ে সেভ চেঞ্জ করব। আমরা এখানে আরেকটু যাব সেটিংসে, এখান থেকে পারমানেন্টসে চলে যাব। না হয় অনেক সময় আপনি অনেক কিছু পরিবর্তন করবেন, সেটা আউটপুটটা প্রপারলি পরিদর্শিত হবে না। সো এখান থেকে আসলে ডেট অ্যান্ড টাইম নেমস আছে, আমরা এখানে ফার্স্ট টাইম সিলেক্ট করে সেভ চেঞ্জ দিয়ে দিব, এবং এখানে অবশ্যই সব বেস দিয়ে দিব, সব বেস অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। যারা বেসিক্যালি এসইও নিয়ে কাজ করবেন তাদের এই নলেজটা থাকতেই হবে। কোনো একটা ওয়েবসাইট এসইও করার ক্ষেত্রে এটা মাস্ট বি লাগবে। অ্যাজ টাইমস আই গো ব্যাক টু দ্য হোম পেজ। সো আমরা এখান থেকে আউটপুটে চলে যাচ্ছি অ্যাগেন, যাচ্ছে এক আউটপুট রাইট নাও। সো আমরা যেহেতু ইলেকট্রনিক্সের হোম পেজটা দিয়েছি, আনলা সি দ্য ম্যাজিক, ওয়েট অ্যান্ড সি। আমরা চাইলে এখানের মধ্যে ফিল্টারটা অফ করে রাখতে পারি। স্যার ফিল্টারটা অফ করুন কেমনে? সেটার জন্য আমরা আমাদের সেটিংসে চলে যেতে পারি। এই হোম থেকে সেটিং আই মিন থিমের যে সেটিংসটা আছে সেটাতে, বা এখানে ফিল অর্ডার স্টাইল আছে, আপনি বিভিন্ন ধরনের ফিল অর্ডার স্টাইলও কাজ করতে পারেন। সো আমি থিম সেটিংসে যাচ্ছি, যেখান থেকে আমরা থিমের কিছু পরিবর্তন আমরা এখান থেকে করতে পারি। যেহেতু এই ফিল অর্ডারটা অনেক সময় নিচ্ছে, হ্যাঁ, হয়তোবা এই সাইটটা একটু স্লো হবে, বাট এই সাইটটাকে অপটিমাইজ করার কিছু বিষয় থাকবে। এই সাইটটাকে ধরেন এখন যদি সেটা লোড নিতে সময় লাগে, ধরেন কত মিনিট, মিনিট না, লাইক আমি যদি বলি সেকেন্ড, লাইক দ্য 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডস, হ্যাঁ, আর এত সেকেন্ড পর্যন্ত একটা ক্লায়েন্ট এসে আপনার ওয়েবসাইট ভিজিট করে বসে থাকবে না, সে অসহ্য হয়ে যাবে, আরে কি ওয়েবসাইট এটা, হ্যাঁ, আপনি তো কষ্ট করে টাকা খরচ করে ওয়েবসাইট বানাইলেন, হ্যাঁ, এখন ধরেন আপনি এটা ডেভেলপার একদম গোষ্ঠী সুদের সব মানে পারফার করে ফেলবে, কথা বুঝছেন? হ্যাঁ, বুঝেন বুঝেন, জি স্যার। এটা বিষয়টা হচ্ছে আমি কিডিং এর বুঝি স্যার। ছলে বলছি, কিন্তু সত্যি সত্যি বলে কিন্তু এরকম, হ্যাঁ, আরে কিরা বানাইছে এটা রে, হ্যাঁ, আপনারা তো বকবেন, সাথে আপনি যে শিখাইছে আপনারা তারও বকবে, আল্লাহ মাফ করুক, হ্যাঁ, হ্যাঁ। সো বিষয়টা হচ্ছে এগুলোর অপটিমাইজের কিছু ব্যবসা থাকে, হ্যাঁ। সো অপটিমাইজ প্রসেসটা আমরা হয়তো এই সেশনে দেখবো না, টাইম হচ্ছে। ওকে, সো আমরা যদি এখানে ফিল অর্ডারে যাই, সো সিম্পল টিক দ্য ফিল অর্ডার সেটিংস, হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে ফিল অর্ডারটা অফ করে দিতে পারি, যে ফিল অর্ডার সে এখনো লোড করছে, আল্লাহ, হ্যাঁ, বাঁচাও আমারে বাঁচাও, হ্যাঁ, আমরা 100% করে নিই। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়াহ মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর না, সুন্দর, হ্যাঁ, ওয়েবসাইট কিন্তু শেষ, জি স্যার, সুন্দর। ওয়েবসাইট কিন্তু শেষ। স্যার কি বলেন এগুলা, আমি একটু পেশনে যাই, হ্যাঁ, প্যাশনটা কেমন, গ্রোসারি কেমন, হ্যাঁ, এটা এক একটা রকম, হুম। আর এটা ফার্স্ট টাইম একটু লোড নিতে একটু সময় লাগবে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এখানেও একটা বিষয় আছে। So, আমরা যদি চাই এখান থেকে ফ্রি লোডারটা একটু অফ করে দিই, যেমন ফ্রি লোডার তুমি কোথায়, হ্যাঁ, এনেবল, স্ক্রল ডাউন টু অফ, সেগুলো এনেবল থাকবে। আমাদের এই যে ফ্রি লোডার সেটিংস, এই ফ্রি লোডারটাকে আমরা শো ফ্রি লোডার এটাকে অফ করে দিব, অফ করে দিলাম, হ্যাঁ, সেভ চেঞ্জ দিয়ে জি দিই। স্যার। তাহলে এখন আমাদের এখানে কি হবে না, আরও ফিলোটা করতেছে না, বাট ফিলোটা রাখলে একটা সুবিধা হবে কি, যে এটা আসতেছে, দেখছেন, এটা এখন আমরা মানে যদি রিফ্রেশ করি পরবর্তী সময় থেকে আসবে না, আমরা এটা সেভ করছি না, এখন পরবর্তী সময় থেকে আসবে না। এখন আপনার মেনলি কি হয়, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি কালার কনসেপ্টটা, যেমন এখানের মধ্যে আপনার ফিলোড হচ্ছে বাট এটা রেড কালারে, হ্যাঁ, এখন আপনার ক্লায়েন্ট বলতেছে তুমি এখানে কালার চেঞ্জ করো, হ্যাঁ, না পারলে কি মাথা ফাটাই ফেলবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানের মধ্যে কালার নিয়ে কাজ করতে হবে।
সো লেটস গো ব্যাক টু দ্য কালার। সো আমরা এখানের মধ্যে চলে যাই, লাইক এটা আমাদের ক্লায়েন্টের কালার, যেটা আমি আমার ফিডোমাইটির কালার কোডটা ব্যবহার করি। ওকে, লাইক ধরে নিচ্ছি এটা আমাদের ক্লায়েন্টের কি কালার। সো আমরা এখানের মধ্যে যেমন আমরা এখানের ফিলোডার যে কালারটা আছে আমরা এই কালারটা এখানে চেঞ্জ করব। সো কীভাবে চেঞ্জ করবো, আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে মেন কালারটাকে কপি করি। এটা একটু ডার্ক, আমরা এটা লাইট কালারটা নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা এটা কালারটা দিয়ে দিচ্ছি এখানে। এই কালার কোডটা জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো, তাহলে যে কালারটা আমার এখানে চলে আসলো। ওকে, আমরা এখানে ফিলোডারে যদি কোনো একটা ইমেজ আপলোড করতে চাই, হ্যাঁ কী ইমেজ, ফিলোডার ইমেজ আপলোড করতে চাই, ধরুন আমি এখানে কালার দিব না, বা ওখানে যে কালার আছে যেটা আছে সেটা, বা ফিলোডারে যদি আমি কোনো ইমেজ দিই তাহলে ইমেজ দিতে পারি। আমি হয়তো কালারটা দিচ্ছি, সেভ চেঞ্জ করছি। ওকে, দেন পরবর্তী সময় আমরা যখন এটাতে যাব, হ্যাঁ তখন সে কী করবে, রিলোড দেবে। ওকে, তখন আমাদের এই কালারটা সে দেখাবে। আমি যদি এখানের মধ্যে এখন ওপেন করি, দেখেন এখন সে কী করবে। এখন দেখেন আমাদের এটা প্যাশন ই কমার্স শপ হচ্ছে এটা। এখন আপনি যেটা চান, এখন স্যার আমার এটা দরকার, আমার ওটা দরকার, হ্যাঁ আপনি সেটা এটার মতো করে যেটার মতো দরকার সেটা দিয়ে দিতে পারেন। এখানে যদি আপনি এটাকে ফিল্টারটা অন করেন, যেমন আমরা এখানে কালার চেঞ্জ করেছি, তখন আপনি এখানে চেঞ্জিংটা পাবেন। অ্যান্ড সেকেন্ড ক্লিক দ্য রিফ্রেশ, জাস্ট সেকেন্ড আমি রিফ্রেশ করছি, এখনও দেখেন এটা কালার চেঞ্জ হয় না, তার মানে এটা পরে এখন লোড হচ্ছে খুব ফাস্ট। দেখতেছেন লোড কি ফাস্ট হচ্ছে না, সেটা কিছু বিষয় আছে। ইয়েস স্যার। সো আমরা এখান থেকে ধরেন আমরা কোনটা নেব, আমরা যে কোনো একটা নিতে পারি, ধরেন এটাও নিতে পারি, এটা এখন যেটা আছে এটাও রাখতে পারি। হ্যাঁ, এখানে ট্রান্সলেট কিছু বিষয় আছে, এখানে ইউএসডি ফরম্যাটে কিছু বিষয় আছে, হ্যাঁ এখানে সার্চের কিছু বিষয় আছে, এখানে ক্যাটাগরি কিছু পার্ট আছে, হ্যাঁ এখানের মধ্যে কিছু পেজ আছে। এখন আপনি কোনটাকে রাখবেন অ্যাজ এ উইশ। হ্যাঁ, ধর আমরা এখানের মধ্যে মেন যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের এটা, এখন যেটা ছিল এটাই রাখছি আমরা, তাই না? সো আমরা আমাদের মতো করে এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। সো এখানের মধ্যে যদি আমরা যাই, আমরা এখানের মধ্যে পুরো সাইটের কিছু কালার কম্বিনেশনস আছে, হ্যাঁ বিভিন্ন ফ্যাব আইকনস আছে, আমরা চাইলে ফ্যাব আইকন চেঞ্জ করতে পারি, যেমন উপরে যেটা আছে সেটা ফ্যাব বলে এটাকে। আমরা হেডারে যদি কোনো লোগো চেঞ্জ করতে চাই, এখানে হেডার স্টাইল 1 আছে, তাহলে এখান থেকে হেডারটাকে চেঞ্জ করতে গেলে এখান থেকে অল হেডারে চলে যেতে হবে, অল হেডার থেকে আপনাকে হেডার ইমেজগুলো পরিবর্তন করে নিতে হবে। কথা বলছি, যেমন আমাদের যে লোগোগুলো আছে সেগুলো হেডার থেকে কাস্টমাইজ করতে হবে। আই হোপ আমরা এই বিষয়গুলো পারবো, কারণ আমরা এই বেসিক থিংগুলো পূর্বে দেখিয়েছি, রাইট কি না? পারবো বলেন? না জি পারলে আমি স্যার, দেখাবো, পারলে আর ইনশাল্লাহ দেখাবো পারবো না। স্যার। হ্যাঁ, পারলে বলেন, না পারলে আমি এটা স্কিপ মানে দেখাই দিব, পারলে তো ফাইন। যেমন এখানের মধ্যে অনেকগুলো আছে, হোম 1 2 3 ইত্যাদি ইত্যাদি। ওকে, সেগুলোতে এসে যেহেতু এটা এলিমেন্টরের বিষয়, so আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। যেমন এটা হচ্ছে প্যাশনের, কিসের এটা, প্যাশন। সেখানের মধ্যে ধরেন আপনার বিভিন্ন ধরনের প্যাশন রিলেটেড আপনার শপ আছে, যেমন আপনি এখানে জামা কাপড় বিক্রি করতে পারেন, সানগ্লাস ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আর অনেকগুলো বিষয়, হ্যাঁ এখানে যেমন ক্যাটাগরিজ আছে সেগুলো আপনি এখানে দেখতে পারেন। বুঝতে পারছি, পারছি বুঝাইতে? সো এটা হচ্ছে আপনার জি স্যার। বিষয়। সো আমি এখান থেকে ধরেন অন্য একটা নিতে পারি, যেমন এখান থেকে আমি যা নিতে মন চায়, লাইক হচ্ছে ডেকোর, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, আমরা এখানে ধরেন কি নিতে পারি, ধরেন খুব কমন এই মুহূর্তে কিন্তু আসলে প্যাশন রিলেটেড যেটা আছে সেটা খুব বেশি চলতেছে, প্যাশন। হ্যাঁ, কারণ প্যাশন কী হয়, ধরেন একজন ম্যাডাম হচ্ছে ধরেন 3 পিস নিয়ে ব্যবসা শুরু করছে। বর্তমানে অনেক উদ্যোক্তা আছে যারা হচ্ছে ফেসবুক উদ্যোক্তা, হ্যাঁ ফেসবুকের মাধ্যমে তার ব্যবসা চালাচ্ছে, হ্যাঁ অনেক আছে অনেক। হ্যাঁ, সো তার জন্য ধরেন এই ধরনের একটা ওয়েবসাইট আমরা রিকমেন্ড করতে পারি, হ্যাঁ সে তো খুশি হয়ে যাবে, রাইট কিনা? হ্যাঁ, সো এটাকে ফুললি একটা ব্যাক এন্ড প্রসেসটাতে কেমনে করুন সেই প্রসেসটা আমরা দেখবো ইনশাল্লাহ। সো আমি আপাতত প্যাশনটা রাখি। হ্যাঁ, সো আমরা এটা যদি হোমের মধ্যে প্যাশনটা রাখতে চাই, অ্যাপারেন্সে যাবো, অ্যাপারেন্স থেকে আমরা চলে যাবো রিডিংসে, সেটিংস থেকে রিডিংসে যাব, সেটিংস থেকে রিডিংস দেখা যায়, একটু জুম করে নেই, সেটিংস জি থেকে স্যার, দেখা যায়। রিডিংসে চলে গেলাম। সেখান থেকে আমরা কোনটাকে রাখবো, লাইক হচ্ছে প্যাশন রাখছি, প্যাশন হোম 1। হ্যাঁ, প্যাশন আপনি যেটা রাখতে মন চায় আর কি, ধরো আমরা প্যাশন রিলেটেড একটা শপ বানাচ্ছি, প্যাশন হোম। ওকে, প্রথমটা রাখি। হ্যাঁ, সেটাকে আমরা এগেন সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি, জাস্ট সেভ চেঞ্জ, অ্যান্ড আমি এগুলো কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখন আমরা এখান থেকে আউটপুট জাস্ট আমরা আমাদের হোম পেজটাকে মার্ক করে নিলাম। এর পরবর্তী কাজ আমরা খুব সহজে দেখব ইনশাল্লাহ, কাস্টমাইজেশন এফেক্টটা দেখেন। হ্যাঁ, সে এখানে কালার চেঞ্জ করে নাই, এটার যদি কালার এমনিতে চেঞ্জ না হয় সেক্ষেত্রে কাস্টম কোড প্রয়োজন। সো এই মুহূর্তে আসলে কাস্টম কোড দেখায়া অন্য কিছুতে আমি যাইতে চাই না। So আমরা যদি দেখি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট এটা, ঠিক আছে। So এখন আমাদের এখানে সার্চ বক্স আছে, সুন্দর না? সার্চ বক্স দেখা যাচ্ছে, এখানের মধ্যে একজন ম্যাডাম দাঁড়ায় আছে, এখানে কিছু প্রোডাক্ট দেখা যায়। হ্যাঁ, সো এগুলো কিন্তু বেসিক্যালি কেমন। সো প্রথমত আমরা লোগো চেঞ্জ করব, লোগো নিয়ে কাজ করব। সো লেটস গো ফার্স্ট। সো এটা করার জন্য আমরা প্রথমত আমরা আমাদের এটার সেটিংসে চলে যাচ্ছি, এই যে মানে থিমের যে সেটিংস আছে সেটাতে, সো জেনারেল সেটিংস, জাস্ট ক্লিক হিয়ার। জেনারেল সেটিংসে কি আমরা ফার্স্ট এটা কালার সেট আপ করবো, কালার, যেমন এখানে রেড আছে, এগুলো পুরো ওয়েবসাইটে এখন রেড কালার কম্বিনেশন আছে, খেয়াল করেন রেডের উপরে আছে। সো ফার্স্ট থেকে আপনি কালার নিয়ে কাজ করেন, এগুলো রেড থাকতে পারে, এগুলো সমস্যা নেই,
হ্যাঁ, এটা চোখে পড়ার জন্য, হ্যাঁ? বাট অন্যান্য যত কালার রেডগুলো আছে, যেমন এখানে শপের মধ্যে সব রেড করা, সেগুলোকে আমরা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। সো এখানের মধ্যে প্রথমে আমরা যদি স্টাইলে যাই, সো ক্লিক দ্য স্টাইল। এখানে যেখানে রেড আছে, হ্যাঁ, হ্যাঁ, এই রেডটাকে আমরা প্রাইমারি কালার করবো। সো আমাদের ধরুন আমরা ক্লায়েন্টের প্রাইমারি কালার হচ্ছে এটা, মেইন কালার। ওকে, এটা কি ক্লায়েন্টের কালার আসে কই থেকে? বলে না, কোথা থেকে আসে? তার লোগো থেকে। কথা বুঝতেছেন? Fine. So, আমরা এখানের মধ্যে জি লিঙ্ক স্যার। কালার, লিঙ্ক কালারটাকে আমরা একটু লাইট কালার করে দিচ্ছি, আমাদের সেকেন্ড কালারটা কপি অ্যান্ড দেন পেস্ট। বুঝা যাচ্ছে? আমরা এখানে জাস্ট এই কালারটা দিয়ে দিলাম, এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি। বুঝতেছি? আমরা জাস্ট এখানে সেভ করে দেওয়ার পরে দেখেন সেভ ডান, আমরা এখানে রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ অ্যান্ড দেন টাইম আমরা কিছু পরিবর্তন এখানে পাবো। সবুর, হ্যাঁ, সবুর সবুর যাও। তো একটু যদি দেখেন আমাদের এখানে কিছু পরিবর্তন আসছে, দেখেন এই যে এটা কি হয়েছে, আমাদের লোগোর কালার আসছে, হ্যাঁ? এখানে দেখেন এগুলো কিন্তু এখনো আসে না, কারণ এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এটা হেডারের পার্ট, হ্যাঁ? সে যে মেনু আইটেম যেগুলো আছে, যেগুলো আসে, দেখেন এই যে এটার ভিতরে কন্টেন্টগুলো কিন্তু কি আসছে, এটা আসছে, তাই না? কন্টেন্টগুলো এটার উপরে এই কালার আসছে, হ্যাঁ? জি স্যার। লিঙ্ক কালার। আমি এখান থেকে এই কালারটাকে ডার্ক কালার করে দেই, বুঝতেছি? মানে ডার্ক কালার, আমি মেইন কালারটা দিয়ে দিচ্ছি, মানে এটার কন্টেন্টের সাথে আমার এইটা যাচ্ছে না, বিষয়টা এরকম আর কি। So, আমি এটা যে লাইট কালার করলাম, এটা এখানে হচ্ছে না, সেটা না হলে আমরা এটাকে চেঞ্জ করে দিছি। ক্লিয়ার? অ্যান্ড দিস টাইমস আমাদের এখান থেকে ফুটার অপশনে যাই, এখানে আমাদের ফুটার যেটা আছে 1, আমাদের এখানে হেডারে যাই, আমাদের হেডারটা 1 করা আছে, হেডার স্টাইল 1। আপনি এখানে অন্য কোনো হেডারে নিতে পারেন, নো প্রবলেম। আমি এখান থেকে চলে যাচ্ছি হেডারে, সাধারণ আমরা এটাকে ব্যবহার করতে চাই, ধরেন এখান থেকে আমরা যদি যাই, জাস্ট ক্লিক করে দিতে পারি, এবং আমরা এখান থেকে আমাদের হেডারগুলোতে যদি মার্কআপ করতে চাই, এখানে হেডার একটা অপশন থাকবে, এখানে অল হেডারকে আপনি দেখতে চান, এখানে যে হেডার আছে অল হেডার। আমরা এখান থেকে যদি আসি, এখানে আমাদের হেডার স্টাইল 1 হচ্ছে এটা, যেটা আমরা দেখলাম থিম সেটিংসের ভিতরে হেডার স্টাইল 1 করা আছে, তাই না? আমরা এই হেডারটাকে দেখছি এখানে, জাস্ট এটাকে আমরা এডিট দিচ্ছি, এখানে জাস্ট এডিটে ক্লিক করলাম, ইউটিউব ওপেন করে দিলাম। সেটাকে আমরা বেসিক্যালি কাস্টমাইজ করবো এলিমেন্টরে। কিসে? এলিমেন্টরে। প্রপারলি বুঝতে হবে আপনাকে, প্রপার ওয়েতে। কোনো বিষয়ে কমপ্লেক্সিটি থাকবে, প্রশ্ন উত্তর পড়বে, আপনি প্রশ্ন করে নেবেন ইনশাআল্লাহ। সো লোডিং হচ্ছে, সরি, লোডিং রাইট নাও। এরপর আরও কিছু বিষয় আছে, যেমন আমরা এখান থেকে এই যে বিষয়গুলো, যেমন আমরা হেডার অপশনস, ফুটার অপশনস, বিভিন্ন স্টাইলস, হ্যাঁ, যেগুলো তো অলরেডি আমরা স্টাইল থেকে করলাম, কালারগুলো চেঞ্জ করলাম, হ্যাঁ, যেমন কমার্সে কিছু পার্ট আছে, হ্যাঁ। আমরা এখান থেকে যদি যাই, এটাকে আমরা যদি একটু দেখতে চাই, এখানে আমাদের কি কোথায় কি কালার ব্যবহার করছে না করছে, হ্যাঁ। বাট দেখেন এখানের মধ্যে এটা কিন্তু হেডারে আসে না, মানে এলিমেন্টের ওপেন হয় না। এলিমেন্টের ওপেন হচ্ছে না, এলিমেন্টের এখানে শো করে নাই, করছে? করে নাই কিন্তু। So, আমরা না এখান থেকে স্যার। একটা কাজ করি, আমরা অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা সেটিংসে চলে যাচ্ছি, কাস্টমাইজেশনে। সো এখানে যদি কোনো কাস্টমাইজেশন ইফেক্ট থাকে, যেটা হচ্ছে আমাদের কিসের জন্য, হেডারের জন্য বা ফুটারের জন্য যদি কোনো কালার কনসেপ্ট থাকে, সেটা আমরা করে নেব। যদি সেটা এখানে কাজ না করে, তাহলে আমরা কাস্টম সিএসএস করে নিতে হবে। কি করে? কাস্টম সিএসএস করে নিতে হবে। কাস্টম সিএসএস। ওকে, সো এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। সো আপনাকে একভাবে না একভাবে এটাকে কমপ্লিট করতে হবে। ওকে, সো আমরা এখানে যাচ্ছি, এই স্টেপগুলো দেখতে হবে, প্রপারলি বুঝতে হবে, হ্যাঁ। আমি চাইলে কিছু বিষয় স্কিপ করে চলে যেতে পারি, বাট আমি সেটা করছি না কেন, যেন আপনার বুঝতে প্রবলেম না হয়। সেখানে আমাদের যেটা আছে, হুম, এখান থেকে আমরা যদি দেখি, বিভিন্ন কালার্স নিয়ে কাজ করা আছে, অ্যান্ড সেখানে কালার যা আছে, এখানে দুইটা ডিফল্ট দেখাচ্ছে, অন্য কোনো কালার এখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে দেখাচ্ছে না কিন্তু না স্যার। আমরা যদি এখান থেকে সেটিংসে যাই, হেডার ইমেজ নাই এখানে, একটু বুঝতে হবে কেমন। আমরা এখান থেকে যাচ্ছি সাইট আইডেন্টিটি, জেনারেল সেটিংস, এখান থেকে স্টিকিটা থাকবে কিনা, যেমন এটা স্টিকি হচ্ছে, স্টিকি অন আছে, স্ক্রল বারও দেখাচ্ছে, এটাই হচ্ছে স্ক্রল বার। সেগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, প্রবলেম নাই। সেখান থেকে আমরা ফিল্ডার স্টাইল যেভাবে আছে, আমরা চাইলে ফিল্ডার একটা লোগো দিতে পারি, দেন আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগোটা দিয়ে দেই। বেসিক্যালি এটা যে প্রতিষ্ঠান হবে, প্রতিষ্ঠান লোগোটা এখানে থাকবে ম্যাক্সিমাম সময়।
আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি জাস্ট ফ্রিডম আর্টিস ব্র্যান্ডস লোগো। আমরা এটাকে বেসিক্যালি দিচ্ছি, বা এখান থেকে একটাকে দিতে পারি, ইজ কল দ্য ফিএনজি। আমি এটাকে দিয়ে দিলাম। জাস্ট এখানের মধ্যে আপনি অল্টার করতে পারেন, সেক্ষেত্রে আপনার সাইটটা এসইও হবে। সো এটা আপলোড হচ্ছে। নেট স্পিডটা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা এই মুহূর্তে। আমি এটাকে নেক্সট করে দিলাম। So আমাদের এটা হলো। সামটাইমস দেখা যাবে যে এটা কি, মানে এটা বড় হইতে পারে, লোগোটা বড় হইতে পারে, সেক্ষেত্রে আপনি ছোট সাইজের লোগো নিয়ে নিতে হবে। আমরা আবার একটু স্টাইলে যাচ্ছি, এখান থেকে বিভিন্ন বাটনস কালার আছে, এই বাটনস কালারগুলোকে আমরা চেঞ্জ করে দিব এখান থেকে। লাইক ধরেন এই কালারটাকে নিচ্ছি, এখানে এসে বাটনস কালার এসে এখানে মধ্যে আমরা চেঞ্জ করে নিচ্ছি। তো জাস্ট ক্লিক হিয়ার, এখানে আমরা আমাদের বাটন কালার চেঞ্জ করে দিলাম। এরপরে ধরেন যেখানে যেখানে রেড কালারটা থাকবে সেখানে অবশ্যই এটা পাবলিশ করবো ফার্স্ট, পাবলিশ করে পরবর্তীতে আমরা ব্যাক দিব। ওকে, সো দেখেন এটা কিন্তু আমরা ওই জায়গাটাতে না পাইলে আমরা এখান থেকে করে নিচ্ছি। ওকে, সো এখানে মধ্যে আমাদের এটা রেডের পরিবর্তে অলরেডি কালার এক্সচেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানের মধ্যে যদি কোনো কিছু থাকে আমরা সেটা করে নেব। এখন আমাদের বাটনগুলো সেপারেটলি হয়ে যাবে। এখানে কিছু বিষয় আছে যেগুলো এলিমেন্টরের পিসের, সো আমরা সেটা এলিমেন্টরে কাজ করে নিতে হবে। ওকে, সো যেটা বেসিক্যালি আমাদের যেটা যেভাবে প্রয়োজন আমরা সেটা সেভাবে করবো ইনশাআল্লাহ। ওকে, সে পর্যায়ে কালারসে যদি আমরা যাই, নিয়ে ঠিক আছে সব কিছু আমরা সাইট আইডেন্টিটিতে এখানে আমাদের লোগোটা সেট করে দেবো। সো আমরা সাইট আইডেন্টিটিতে যাচ্ছি, এখান থেকে আপলোড করে দিচ্ছি আমাদের লোগো। সো আমরা এখানে আমাদের যে এখানে যে লোগোটা এই মুহূর্তে আছে, আমরা এখান থেকে এই লোগোটা দিয়ে দিচ্ছি। জাস্ট ইজ কল দ্য বিগ সাইজেস লোগো। আমরা এটাকে আপলোড করে নিচ্ছি। অবশ্যই সাইটের ক্ষেত্রে ক্লায়েন্টের এখানে সাইটের নাম দিয়ে দিবেন, না হয় এটা কিন্তু পরে গুগলে সে খুঁজে পাবে না। হ্যাঁ, বিভিন্ন সাইট এটা বেসিকে, এগুলো আরও অনেকগুলো বিষয় থাকবে, সময় আমরা বলবো আরও কিছু বিষয় ইনশাআল্লাহ। আমরা সিলেক্ট করে নিচ্ছি। এটা ক্রপের কথা বলছে, আমরা সেটা স্কিপ ক্রপ করতে পারি। আমি স্কিপ ক্রপ দিয়ে দিলাম। অ্যান্ড সেখান থেকে ডিসপ্লে সাইড দ্য ট্র্যাকলাইন্স। সো আই থিঙ্ক আমরা এখানে সাইড আইকনের মধ্যে এটাকে ছোট করে দিব, এটাই দিয়ে দিচ্ছি। তবে এটা এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে ধরেন এই যে উপরে যেটা আছে সেটা আমরা এটাকে, এটা সেই স্কিপের জন্য মানে ক্রপের জন্য বলবে, কারণ আমাদের লার্জ সাইজ। আমি এটাকে দিচ্ছি এখানের মধ্যে এটাই। ওকে, আমি এটাকে এখানে এটাই দিয়ে দিলাম, জাস্ট আমি এটা পাবলিশ করে দিচ্ছি। সো এগুলো হচ্ছে একদম মানে আপনাকে এটা করতেই হবে, এটা কি করতেই হবে। সো আমি ব্যাক দিয়ে দিচ্ছি এখান থেকে। আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে অবশ্যই পাবলিশ করে দেন, আমরা ক্রসে ক্লিক করব, পাবলিশ করে ক্রসে ক্লিক করব। ওকে, সো এখন যদি আমরা আমাদের আউটপুটটা একটু রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ দিস আউটপুট, অ্যান্ড আপনি একটু দেখবেন এখানে কিছু পরিবর্তন এসে গেছে। এরপরও আমাদের কিছু বিষয় থাকে যে আমরা একটা কালার ধরতে পারি না, সেটা আমরা প্রিভিয়াস একটা ক্লাসে দেখেছিলাম, প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম কাস্টমের বিষয়, কাস্টম কোড করে কীভাবে কালার চেঞ্জ করে দেখিয়েছিলাম আমরা। একটু বলতে হবে, কথা বলতে হবে, দেখিয়েছিলাম জি স্যার, দেখিয়েছিলেন। দেখিয়েছিলাম। তো যদি বাই চান্স এটা এখন এটাতে কিন্তু ফিল অর্ডারটা কিন্তু অনেক বড়, তাই না? যেমন এখানের মধ্যে আমরা যদি দেখি আমাদের এটা এখন এইভাবে হচ্ছে, তাই না? এটা 100% এইভাবে হচ্ছে। এখন ধরেন আমরা এখানে মেনু দেখছি, অনেকগুলো হোম আছে, শপ আছে অনেকগুলো, আমরা এতগুলো কিন্তু আসলে এখানে রাখবো না, তাই না? সেটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু সেট করে নিব। এবার জাস্ট গো টু দ্য মেনুস। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি, খেয়াল করতেছেন? সেখানে মধ্যে আমরা জি ক্যাটাগরি স্যার। মেনু যাচ্ছে, আমরা প্রথমে এখানের মধ্যে প্রাইমারি মেনু যেটা সেটাতে যাব অ্যান্ড সিলেক্ট করব, মানে প্রাইমারি মেনুটা সিলেক্ট করে আমরা সিলেক্ট করে নিলাম। দেন সেখানের মধ্যে আমাদের প্রাইমারি মেনুতে অনেকগুলো মেনু আইটেম দেখা যাচ্ছে, তাই না? So আমরা এখানের মধ্যে যেটা দিয়েছি সেটা রেখে বাকিটা আমরা কেটে দিচ্ছি। আর এটা আমাদের মেইন পেজে ফ্রন্ট পেজ লেখা আছে, তাই না? যেটা আমরা সিলেক্ট করে নিয়েছি সেটিংস থেকে, রাইটটা? সেখান থেকে বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমাদের এখানে সব পেজের জন্য যেটা সেটা আমরা রাখবো। ওকে, সো আমরা এখান থেকে ধরেন এখানে অনেকগুলো বিষয় আছে, সো আমরা এখান থেকে এটা হচ্ছে শপের পেজ বেসিক্যালি, আমি শুধু পেজ থেকে রাখছি, বাকিগুলোকে আমি কেটে দিচ্ছি। এগুলো হচ্ছে কাস্টম লিঙ্ক, এগুলো ক্যাটাগরিজ আর কি, ঠিক আছে? আমার সিঙ্গেল প্রোডাক্ট এগুলো এই মুহূর্তে আমার দরকার নেই, কারণ এটা আমরা এই মুহূর্তে বেসিক থিঙ্কে কাজ করছি। কার্ট পেজ আমি রাখবো না, চেক আউটে রাখবো না, মাই অ্যাকাউন্টটা আপাতত রাখছি না। পেজ আমাদের শুধু অ্যাবাউটটা রাখবে, ইরোর থাকবে না, সার্চ রেজাল্টের দরকার নেই। আমাদের ব্লগটা থাকবে, যদি আমরা ব্লগ দেই, ব্লগ হচ্ছে বেসিক্যালি ব্লগ একটা ওয়েবসাইটকে অনেক ফাস্ট এসইও করে, এটা একটু মনে রাখেন। সো কোনো ওয়েবসাইট এসইওর জন্য খুব সিক্রেটলি কাজ করে ব্লগ পেজ। সেখানে আমরা এই ফেজগুলো রাখছি। সো এখানের মধ্যে আমরা প্যাশন দেখছি, এটা জাস্ট আমরা হোম করে দিই, প্যাশনটা না রাখি, কারণ হোমের মধ্যে কি রাখবে না, ফ্যাশন রাখবে না, ক্লিয়ার?
আমি জাস্ট এখানে প্রাইমারি মেনুতে সিলেক্ট করে সেভ করে দিচ্ছি। So, আমি জাস্ট এই কয়েকটা ফেজ এখানে রাখলাম, বুঝতে পারছেন নিশ্চয়ই। এখন যদি আপনি এখানে রিফ্রেশ করেন তাহলে আপনি দেখবেন কিছুটা পরিবর্তন হয়ে গেছে। সো এখানের মধ্যে আসছি আমরা, সবুর, হ্যাঁ, আসবুর আসবুর আসবুর। ধৈর্য, হুম, আল্লাহু আকবার, আল্লাহ, হ্যাঁ, আত্তাবুর আচ্ছা। আসবুর, হ্যাঁ। সেগুলা ধরেন এটা এত স্লো হচ্ছে স্যার, এগুলাকে আরো ফাস্ট করা যাবে, অনেক ফাস্ট হয়ে যায়। কারণ এটা এখন যদি 1 মিনিটও সময় লাগে সেটা আপনি 10 সেকেন্ডে করে ফেলতে পারবেন। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। স্যার বলেন কি? জি, হ্যাঁ, 10 সেকেন্ডে হয়ে যাবে। সুতরাং আমরা এখান থেকে হোম, শপ, অ্যাবাউট, দেখছেন এগুলো পরিবর্তন হয়ে রয়েছে। এখন এখানের মধ্যে ধরেন আমাদের এই বিষয়টা পরিবর্তন হয় নাই, হয়েছে? হয় নাই কিন্তু। সো এখানের মধ্যে আমরা যদি সাইড সেটিংসে যাই, এখানে তো আমাদের লোগোটা, হ্যাঁ, কি আছে? লোগোটা পরিবর্তন। সো এখানে মধ্যে আমাদের হেডার আছে। আমরা যদি এটাকে এডিট করি, জাস্ট বিইউ এডিট, সেটা অলরেডি আমরা এডিট করা আছে। এখানে কিন্তু আমাদের কি নাই, লোগোটাকে এখানের মধ্যে খুব প্রপারলি আমরা দেখতেছি না। এই হচ্ছে আমাদের লোগো, তাই না? সো এখানের মধ্যে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে আমরা এটা যদি আমরা ব্যাক ইন এডিটরে দিই, এটা বেসিক্যালি একটু কমপ্লেক্সিটি দেখা যাচ্ছে, একটু কমপ্লেক্স হচ্ছে না? হচ্ছে, বলেন, হচ্ছে? So না এটা স্যার। কমপ্লেক্স চাওয়াবাজি করা যাবে না। না স্যার কি? এটা কি? এটা কি দেখেন, এখানে আমাদের এটা কোড ফরম্যাটে আসতেছে, তাই না? এখন আপনি যদি কোড না জি বুঝেন স্যার। তাহলে কি আসলে এটা সহজ হবে আপনার জন্য? না, অবশ্যই না না, স্যার। তাই না? তো এখানে ধরেন আমরা যদি এটাকে ফরম্যাটিং করতে যাই, এই ফরম্যাটিংটার জন্য আমরা এখান থেকে খুব সহজে একটা লোগো দিতে পারি। ধরেন আমাদের ফ্রিডম আইটির ওয়েবসাইট, মানে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাচ্ছি, freedomitinstitutions.com। ওকে, আমরা ফ্রিডম আইটির অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। নেটটা আসলেই খারাপ, অসম্ভব খারাপ। দেখেন আমাদের এই সাইটটাও সে লোড নিচ্ছেই। আল্লাহু আকবার, হ্যাঁ, এই যে আমাদের সাইট। আমরা এখান থেকে জাস্ট এই লিঙ্কটাকে, আমাদের যে লোগোটা আছে এটাকে আমরা কপি ইমেজ অ্যাড্রেস করলাম। এখান থেকে আমরা একটু চেক আউট করি এটা এখানে ঠিকঠাক আসে কিনা, আমাদের লোগোটা আসছে, তাই না? তো এখন এটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি এখানে এই যে কি আছে, ইমেজটা আছে, এটার ভিতরে আমরা আমাদের এটাকে চেঞ্জ করে দিব। ওকে, এটা আমরা জাস্ট এখানে চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমরা এটা কি করব, জাস্ট পাবলিশ করে দিব, আপডেট। ওকে, আমরা এখানে আপডেট করে দিচ্ছি। তাহলে আমরা দেখব যে এখানের মধ্যে কি হবে, লোগোটার পরিবর্তন হয়ে যাবে। ঠিক সিমিলার ওয়েতে আপনাকে ফুটারটাকেও কাজ করতে হবে। আমরা হেডারটা যেভাবে করলাম, এটা কিন্তু আপনার কোডিং নলেজ লাগবে। এটা করার জন্য আপনার কোডিং নলেজ মাস্ট বি লাগবে, ঠিক আছে? কারণ আপনি জানেন এখানের মধ্যে এখন যদি আপনি, স্যার আমি এখানে যে কোডিং দিলাম, স্যার কিসের ভিতরে আইতে দিলাম, এখন স্যার আপনি ধরেন, ধরেন এক্সাম্পল স্বরূপ আপনি এটা জানেন না, কি আপনি এটা জানেন না, তাহলে এটা কেমনে করবেন? স্যার এখন তো এটা এরকম দেখা যায়, তাই না? So, এই যে আমরা এটার ভিতরে দিলাম, তার মানে আপনি কেমনে বুঝবেন? কারণ এই ইমেজ একটা সোর্স, আমরা এখান থেকে এটাকে ফরম্যাটিং বা সেটআপমেন্ট করে ফেলতে পারি। সাহেব আমরা এই বিষয়গুলো, এটা একটা অ্যাডভান্স থিং ছিল বা অ্যাডভান্স একটা বিষয় ছিল এটার জন্য, এই মুহূর্তের জন্য অ্যাডভান্স, হ্যাঁ, বা একটা সময় মনে হবে যে এটাই হচ্ছে বিগিনিং। কথা হচ্ছে, সো জাস্ট আমি বলছে, এখানে দেখেন এটা এখনো পরিবর্তন হয় নাই, হয়েছে? হয় নাই। না স্যার। এটা পরিবর্তন হয় নাই কেন? তার মানে এটা বেসিক্যালি এখানের মধ্যে সে যেটা করছে, আমাদের এটার এই সেটিংসটা ওখানের মধ্যে বলতেছে এটা, হ্যাঁ, বাট এখানের মধ্যে কোনটা বেসিক্যালি আমাদের এটার জন্য কাজ করছে সেটা বেসিক্যালি আমরা এখান থেকে ধরতে হবে। So, আমাদের যদি এখান থেকে ধর আমরা এটা কাস্টমাইজ, তো কাস্টমাইজ থেকে অলরেডি কিন্তু আমরা আমাদের কি করছি, আমাদের লোগোগুলো আমরা পরিবর্তন করছি, তাই না? এটার মধ্যে যে কাস্টমাইজেশন ছিল, এখানে যদি আমরা হেডারে যাই, এখান থেকে আমরা হেডারে যাচ্ছি, এখানে হেডারের মধ্যে কিন্তু জাস্ট আমাদের একটা হেডারই আছে যেটা হচ্ছে হেডার স্টাইল 1 নামে করা ছিল। কি ছিল? হেডার স্টাইল 1, দেখতেছেন? হেডার স্টাইল 1, তাই না? আর জি এখান থেকে স্যার। যদি আপনি হেডার স্টাইল 2 করে দেন, হ্যাঁ, আমরা এখন সেভ করে দিচ্ছি, সেভ করলাম। আমরা এখন যদি একটু রিফ্রেশ করি, এটার জন্য হেডার স্টাইল 2 করছে কিনা একটু দেখি। কারণ আমরা যেটাতে হেডার পরিবর্তন করছি সেটা কিন্তু এখান থেকে পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যাবে এবং খুব ফাস্ট হবে, স্মুথলি হবে। ওকে, সো এখান থেকে এই যে কোডিং বেসটা আমরা দিলাম, এটাই বেসিক্যালি বিভিন্ন সময় আপনাকে এই ধরনের কোড এক্সিকিউট করে কাজ করতে হবে। এখন ধরেন স্যার আমি শুধু এলিমেন্টর পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ পারি, হ্যাঁ, তাহলে হবে না কিন্তু, কথা বুঝছেন? বিভিন্ন সময় বিভিন্ন থিমের সাথে বিভিন্ন প্লাগ ইন থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ফেস বিল্ডার থাকে, হ্যাঁ, ধরেন ডব্লিউপি বেকারি, হ্যাঁ। সো ডিফারেন্ট ফেস বিল্ডার যখন থাকে তখন কিন্তু এই বিষয়গুলো কমপ্লেক্স হয়ে যাবে, কথা বুঝতে পারছি?
সেই বিষয়গুলো এখান থেকে জি ধরেন স্যার। আমাদের প্যাশনের জন্য এখান থেকে কোনটা দিছে, আমরা যদি এখান থেকে ধরেন আমাদের, এখন আমি যদি এখান থেকে সবগুলো যদি ধরে ধরে কাজ করতে হয়, মানে বুঝতেছি আমরা ঠিক এখানে যেভাবে করা আছে, জাস্ট আমরা ঠিক এই যে মেনুটা করলাম এখানে যতগুলো আপনার হিরো সেকশন বা এখান থেকে আমাদের কি যতগুলো হেডার করা আছে সবগুলো হেডারকে সিমিলার ওয়েতে আমাদের কি করতে হবে, ধরতে হবে। তাহলে এখানে এই যে হেডার ফ্যাশন টু, তাই না? তাহলে আমরা যদি এটাকে যাই, এটাকে যদি অফেন করি, তো ঠিক এখান থেকে ধরে 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 60টার ক্ষেত্রে সবগুলোই বেসিক্যালি কী করতে হবে, আপনাকে চেঞ্জ করে নিতে হবে। যখন আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নেবেন তখন আপনার প্রত্যেকটাতে খুব ইজিলি অ্যাডজাস্ট। এখন দেখেন এখানে আমাদের এটা দেখতে কেমন দেয়া যায়, দেখতে কত সুন্দর না? সুন্দর, হ্যাঁ? না স্যার। হ্যাঁ, সুন্দর না। সো সুন্দর না হলে কি করতে হবে, আপনার এখানে ধরে কাজ করতে হবে। সো কাজ করার জন্য অলরেডি আমরা এটার মধ্যে কি দিছি, আমাদের ফ্রিডোমেটির যে লোগোটা আছে সেটা অলরেডি আমরা এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। কোনটাতে যেন করেছি, আচ্ছা আমরা এখান থেকে এই লোগোটাকে আবার নিয়ে নিচ্ছি, কপি কপি করছি, অ্যান্স আমরা এটাতে আইসা আবারও পেস্ট করে দিচ্ছি। ওকে, আবারও পেস্ট করে দিলাম, অ্যান্স এখান থেকে নিচে নেমে সেভ চেঞ্জ দিচ্ছি। এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লোগো। এখন যদি আমরা দেখি ঠিক এই ফর্মুলা, এটা কিন্তু কোডিং ফরম্যাট আপনার চেঞ্জ করতে হবে। আমার খামারে দিয়ে দিতে পারে কত করে আমার দরকার না আমি তো আশা করি আমি এই ক্লাস থেকে বের হয়ে যান, আপনি মিস্টার রাজ সাহেব, আয় শোক বেরোন ক্লাস থেকে। আমি আমি আমার গোষ্ঠী চাপ, বিয়ে দেবে না শোক না বন্ধু কোথায় বান্ধব থেকে বিয়ে দেবে আসে, আমি আর গোষ্ঠীর কারণ হ্যাঁ পাগল যত সব, কই থেকে আসে? স্যার আমি বের করে দিয়েছি। বের তো আমিই করে দিয়েছি, আপনি এতক্ষণ পর্যন্ত কি করেন? বের করে দিয়েছেন, বের তো আমারই করতে হয়েছে। কোথায় বসে ক্লাস করতেছে সেটা একটু অনুধাবন করে না, যে আমি আমি একটা কথা বললে এখানে 50 জন মানুষের ডিস্টার্ব হবে, ঠিক না? এইগুলোর কি জি বলে, স্যার। ম্যানার বলে, কল দ্য গুড ম্যানার। আমরা এখান থেকে এভাবে আসলে করি, এটা আমাদের প্রত্যেকটা হেডারের মধ্যে এভাবে ধরে ধরে নিতে হবে, ঠিক আছে? আইভ আমরা করবো ইনশাল্লাহ। ওকে, আমরা এখন একটু দেখি যেটাতে হবে আর কি, এখানের মধ্যে যেগুলো আছে প্রত্যেকটাতে ধরে নিতে হবে এবং প্রত্যেকটার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ বা পরিবর্তন করে নিতে হবে ঠিক সিমিলার ওয়েতে। আইভ আমরা এই বিষয়গুলো পারবো ইনশাল্লাহ। ওকে, একদম নেক্সট প্রসেস যেটা, নেক্সট প্রসেসের মধ্যে আমরা যদি বলি সেটা হচ্ছে যেমন আমরা এখান থেকে একটু যদি দেখি, এটা এখনও পরিবর্তন হয় না এখানে। So আমরা এখান থেকে যদি থিম সেটিংসের মধ্যে যদি আমাদের এখনও কোনো লোগো থাকে যেটা আমরা এখনও চেঞ্জ করি নাই, সেটা আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ দিয়ে দিতে হবে। যদি আমাদের এইভাবে চেঞ্জ না হয় তাহলে আমরা এখান থেকে গ্লোবালি সেট আপে আমরা করে নিতে হবে। এরপর যদি না হয় সেক্ষেত্রে আমরা এলিমেন্টরে গ্লোবাল সেট আপে যাবো। ওকে, আমরা এখানে যাচ্ছি, এখান থেকে এটা বেসিক্যালি ডিফল্ট যে লোগো আছে এটাকে আমরা রিমুভ করি, অ্যান্ড সেখানে আমরা আপলোড করে দিই আমাদের লোগোটা। সো লাইক আমি এটাকে আপলোড করে দিচ্ছি, ফ্যাব আইকন অ্যান্ড দেন সেভ চেঞ্জ। সো অলরেডি ফ্যাব আইকন কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। ওকে, সেখান থেকে আমাদের যদি হেডারে যাই, হেডারে স্টাইল আছে, হ্যাঁ, অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে করে নিতে পারি। এখানে ফুটারও কিন্তু ফুটারের জন্য আলাদা করা আছে যে ফুটার, সল ফুটার থেকে আপনি সেই ফুটার কন্টেন্টটা পরিবর্তন করবেন। সাহেব এটা নিয়ে আপনার প্রবলেম হবে না ইনশাল্লাহ, হবে? প্রবলেম হবে? কথা বলতে না হবে, স্যার। প্রবলেম হবে না। সো রাইট না আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই মুহূর্তে প্রোডাক্টের মানে ডেভেলপমেন্ট যে প্রসেসটা, ব্যাক এন্ড যে প্রসেসটা সেটা একটু দেখবো ইনশাল্লাহ। ওকে, সো ডেভেলপমেন্ট প্রসেসটা বা ব্যাক এন্ড প্রসেসটার জন্য আমরা এখানে একটু চলে যাচ্ছি। সেটার জন্য আমাদের অলরেডি এখানের মধ্যে একটা কমার্স প্লাগইন ইনস্টল করা আছে। কি আছে? কমার্স একটা প্লাগইন ইনস্টল করা আছে। সো আমরা কমার্স থেকে প্রথমত এটা সেটিংসে চলে যাবো। কোথায়? কমার্স থেকে সেটিংস। সেই পর্যায়ে কিন্তু আমরা কমার্সের সেটিংসের এ টু জেড যে প্রক্রিয়াটা আছে, যেভাবে সেট আপ করতে হয় কমার্সটাকে, সেটা এ টু জেড আমরা দেখে নেব ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এখান থেকে যাচ্ছি। সো প্রথমত আপনি যে ক্লায়েন্ট থাকবে বা আপনি যদি আপনার জন্য করেন, আপনার জন্য পরে, বাট আমি যদি ক্লায়েন্টের কথা বলি, আমাদের এই কোর্সটা বেসিক্যালি কাদের জন্য? যে নিজে ওয়েবসাইট করবে তার জন্য, নাকি যে মানে ওয়েবসাইট করে সে বিজনেস করবে লাইক দ্যাট, সে অ্যাজ এ ফ্রিল্যান্সার হবে, হ্যাঁ, সেটার জন্য কথা বোঝেন নাই। সো ধরেন আমি যদি এখান থেকে যাই, ধরেন অবশ্যই একটা অ্যাড্রেস থাকবে। সো আমি এখান থেকে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, প্রিভিয়াস অ্যাড্রেস আমি ঢাকা বানাতে দিচ্ছি, লাইক যে অ্যাড্রেস সেটা আপনি দিতে পারেন। এখান থেকে কান্ট্রি লাইক বাংলাদেশ, সো সিম্পল বাংলাদেশ সিলেক্ট করে দিব। ওকে, সো এটা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, ঢাকা বাংলাদেশ। এখান থেকে আমি স্পেসিফিক কান্ট্রি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সে আমি ব্যবসা করছি কোন দেশে,
বাংলাদেশে। এখন ধরেন আপনি যদি মাল্টিপল কান্ট্রি দেন, দেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি বিজনেস করেন, সেটা স্টার্টিংটা কখনো মানে ওয়ার্ল্ড ওয়াইড হয় না, মানে সারা বিশ্বব্যাপী হয় না। স্টার্টিংটা শুরু হয় একটা দেশ থেকে। So আমি ধরেন এটা স্টার্টিংটা দিলাম বাংলাদেশ। এখন যদি আপনার ধরেন বাংলাদেশের সাথে আপনি জার্মানে বিজনেস করতে চাচ্ছেন, so আপনি এখানে জার্মান দিয়ে দিবেন। আপনি জাপানে বিজনেস করতে চান, জাপান দিতে পারেন। দুবাই বিজনেস করতে চান, ইউএই দিয়ে দিবেন। কেমন? এখান থেকে শিপিং লোকেশন অবশ্যই স্পেসিফিক কান্ট্রি, এবং এখানে কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ। এ মাস্ট বি আপনার একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য এই ই কমার্স প্লাগইনটাকে প্রপার ওয়েতে সেট আপমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং। আমরা অনেক সময় দেখি যে আমাদের এখানে এটা বেসিক্যালি কান্ট্রি বেসড অথবা রিজন হবে, নো প্রবলেম, ঠিক আছে, এটাই থাকবে। এরপর যেমন হচ্ছে অ্যানাবল ট্যাক্সেস। বাংলাদেশের সিস্টেমে আপনি যদি কোনো একটা সুপার শপে যান, সো লাইক দ্যাট হতে পারে স্বপ্ন, হ্যাঁ, সেখানের মধ্যে ধরেন আপনি পণ্য কিনছে, সেখানে একটা ট্যাক্স কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। সো ঠিক এখানের মধ্যে যদি আপনি ই কমার্সের মধ্যে ধরেন আপনি 1,000 টাকা পণ্য কিনলে যদি 10% কী হয়, ট্যাক্স দিতে হয়। এবার কাস্টমার বলবে যে মারো মুঝে মারো, হ্যাঁ, আমি আর কিনবো না এখানে, আমি চলে যাই, হ্যাঁ, কথা বুঝি। কারণ এখানে বেসিক্যালি মানুষ কিনতে আসবে কি সস্তায়, কি কিনতে আসবে, সস্তায় কিনতে আসবে, এবং ভালো প্রোডাক্ট বেছে টেছে কিনবে, হ্যাঁ, দামে ভালো মানে ভালো সেটা কিনতে আসবে, কথা বোঝেন নাই? তো এখানের মধ্যে আপনি ট্যাক্সটা দিয়েন না, হ্যাঁ। এরপরে যদি আপনার ক্লায়েন্ট বলে যে না তুমি আমাকে ট্যাক্সটা অ্যানেবল করো, আপনি অ্যানেবল করে দিতে পারেন। এরপর কোপন। কোপনটা কি স্যার? কোপন হচ্ছে কারণ ঈদ রিনিয়ন বা ঈদ উপলক্ষে, ঈদ উল আজহা উপলক্ষে আমাদের এই কুপন কোডটি ব্যবহার করে পেয়ে যাবেন আপনি 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, হ্যাঁ, ধামাকা অফার, হ্যাঁ, 50% ডিসকাউন্ট। আরে বাবা, সে তাহলে কত পার্সেন্ট লাভ করছে এর আগে, বুঝলেন? আমরা অনেক সময় বিভিন্ন কোর্সেও দেখি, হ্যাঁ, ও বাবা 70% ডিসকাউন্ট দিচ্ছে, হ্যাঁ, 70% ডিসকাউন্টে বিভিন্ন, হ্যাঁ, ওরে, কথা বুঝছেন? আসলে ওটা 70% ভ্যালু নাই, কথা বুঝছেন? সো অ্যাকচুয়ালি এখানের মধ্যে আমরা অ্যানাবল কুপন কোড দিচ্ছি, অ্যান্ড আমরা এখানে ক্যালকুলেট দিয়ে দিব ডিসকাউন্টের প্রাইসে, যেটা কুপনে ছাড় হবে সেটা অটোমেটিক ক্যালকুলেট করবে। অ্যান্ড কারেন্সি আমরা এখানে বাংলাদেশ দিব। এখন আপনার ক্লায়েন্ট যদি স্যার আমেরিকান হয়, তাহলে আপনি আমেরিকান যে কারেন্সি সেটা দিবেন। আপনার ক্লায়েন্ট যদি দুবাই হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে দুবাইয়ের যে কারেন্সি সেটা দিবেন, কথা বুঝছেন? এখান থেকে আমি বাংলাদেশের জন্য বাংলাদেশের কারেন্সি দিচ্ছি। অবশ্যই লেট রোজের 1000 সেপারেটর কমা থাকবে, এবং ডেসিমেল আমি দশমিক সংখ্যার পূর্বে কী থাকবে, শূন্য দেবেন। দশমিকের সংখ্যার পরে 2টা শূন্য থাকবে, মানে ডেসিমাল নাম্বার। আমরা সেভ চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড গো টু দ্য নেক্সট স্টেপ। আমরা চলে যাবো প্রোডাক্টে। গো টু দ্য প্রোডাক্ট। খেয়াল করেন, একটা ই কমার্স সাইট, এখানে জাস্ট আমরা যে বিষয়গুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট আমরা সেই বিষয়গুলো দেখাই দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী এর পরবর্তীতে আরও অনেক অ্যাডভান্স থিং থাকবে ইনশাআল্লাহ। এখানে যেটা যেটা আছে আমরা এটাকে রিলেট করে দিবে অ্যানাবল টু আফটার সাকসেসিং কল দ্য কল, সেখান থেকে কেজি থাকবে, সেন্টিমিটার থাকবে, ডিফার যেটা সেটা, এখানে আমাদের যেগুলো আছে সেটাই। যেহেতু আমরা এখানে সেভ একটা করেছি, দ্যাটস আমরা চেঞ্জ একটা করেছি, দ্যাটস আমরা সেভ দিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিও আমাদের ইনভেন্টরি ডাউনলোডেবল প্রোডাক্ট বিভিন্ন বিষয় থাকবে, যেমন এখানে অনেক সময় ডিজিটাল প্রোডাক্ট আমরা বিক্রি করি। ডিজিটাল প্রোডাক্ট কি? যেমন অনেক সময় আমরা বিভিন্ন সফটওয়্যার বিক্রি করি, বিভিন্ন ধরনের থিম প্লাগইন অনেকে আছেন বিক্রি করেন, হ্যাঁ, কেউ আছেন যে লাইক দ্যাট কি বিভিন্ন সাবস্ক্রিপশনস বিক্রি করেন, হ্যাঁ, কেউ আছে ধরেন বিভিন্ন বই বিক্রি করেন, পিডিএফ বিক্রি করেন, এগুলো কি ডাউনলোডেবল বা ডিজিটাল প্রোডাক্ট। অনেকে আছেন কি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, কি করেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ও বাবা, হ্যাঁ, কথা বুঝেন? তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রসেসে আছে। যেমন আমরা যদি এখান থেকে ইনভেন্টরিতে যাই, ইনভেন্টরি কিছু প্রসেস আছে যেটা বেসিক্যালি এটা কি বলে, যেমন আমরা স্টক ম্যানেজমেন্ট দেখতে পারি, হ্যাঁ, যেমন আপনার প্রত্যেকটা প্রোডাক্টে স্টক ম্যানেজমেন্ট কেমন থাকবে, লো স্টক, হাই স্টক, হ্যাঁ, বিভিন্ন বিষয় এখানে। এইটা অ্যাকচুয়ালি যেভাবে আছে সেভাবে। যেমন ডাউনলোড প্রোডাক্টটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টের আন্ডারে। সেখানে ফ্রেশ ডাউনলোড, সেখান থেকে আপনার ডাউনলোড করার পূর্বে কী করতে হবে, লগ ইন করতে হবে বাধ্যতামূলক, হ্যাঁ, যেহেতু আপনি ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে চান। সো এখন এটা বেসিক্যালি অফ অ্যান্ড ডাউনলোড ব্রাউজার টু রিসার্চ দ্য সেভিংস টু সার্চিং ডিভাইস, অফকোর্স সেভ করে দিতে হবে আর মার্ক করে। এগুলো বেসিক্যালি যেগুলো রিমার্ক থাকবে, শুধু এটা ছাড়া, এটা বেসিক্যালি এটা দরকার নেই, এটা অ্যাড টু কার্ড, মানে এটা বেসিক্যালি রিডাক্টের প্রয়োজন নাই। এখানে প্রসেস টু ডাউনলোড এটাই থাকবে, এখানে মধ্যে অন্য কিছু প্রয়োজন নাই, ওকে। এরপর হচ্ছে অ্যাপ টু ডাউনলোড ডিরেক্টরি, সেখানে মধ্যে ডাউনলোড ডিরেক্টরিতে অ্যাপ টুটের কিছু প্রসেস আছে। ধরেন আমি যদি এখানের মধ্যে কোনো কিছু কোর্স সেল করি, সিম্পল, আমার এখানে সেরকম কোনো কোর্স আমরা বিক্রি করি না ওয়েবসাইট পারপাস, কারণ আমরা আমাদের মাস্টার্স কোর্সটাতে কাদেরকে নেই, যারা নন পিপল, আননোন কোনো মানুষকে আমরা আমাদের ওয়েবসাইট, মানে আমাদের মাস্টার্স কোর্সে নেই না, মূলত আমরা স্কলারশিপে সবাই দিই, বাট মাস্টার কোর্স সবার জন্য না, কথা বুঝছেন? সো আমরা এখানের মধ্যে যাতে, সো এটা বেসিক্যালি তার পূর্বে কি আমরা অ্যাপ্রুভ করবো যে হ্যাঁ তুমি আসলে অ্যাবসোলিউট কিনা, হ্যাঁ, তুমি সবটা ঠিক আছে কিনা, তুমি কোনো স্প্যামার কিনা, হ্যাঁ, এগুলো চেক আউট করে দেন হচ্ছে আমরা তাকে অ্যাপ্রুভ। সো এটা বেসিক্যালি আপনি অ্যাপ্রুভ করলে সে ডাউনলোডের কীভাবে মানে পারমিশন পাবে। আপাতত এতটুকু, এর পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপটাতে যাবো। সো আমরা এখানে শিপিংয়ে যাচ্ছি, ডেলিভারি প্রসেস। সো শিপিংয়ের জন্য ফার্স্ট থিং আপনাকে কী করতে, একটা জোন দিতে হবে। সো আমরা এখানে যাচ্ছি, নিচ থেকে অ্যাড জোন দিতে পারি, অপর উপর থেকে অ্যাড জোন দিতে পারি, দুটোই লাউ খুদের মতো। আমরা জাস্ট অ্যাড শিপিং জোনে ক্লিক করে দিচ্ছি।
অ্যান্ড সেখানে এসে আপনার শিপিং জোনের একটা নাম দিতে হবে, হেই নাই আপনার শিপিং জোন কোথায়, হ্যাঁ, লাইক আপনার ওয়্যার হাউসের কথা বলি, হ্যাঁ, সো ইটস কল ঢাকা। আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম। অ্যান্সার শিপিং টাইপ, এটা কি কোথায় হবে, এটা কি বাংলাদেশে, হ্যাঁ, এশিয়া মহাদেশে বাংলাদেশে, সারা বাংলাদেশে ডেলিভারি হবে, হ্যাঁ, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, কেমন? এখন আপনি যদি স্পেসিফিক চান যে আমি না ঢাকা বাংলাদেশ দিব ইত্যাদি, আপনি এটা দিলে কিন্তু শুধু ঢাকা হবে, নো। সো অফকোর্স ইউ হ্যাভ সিলেক্ট দিস ঢাকা বাংলাদেশ, ওকে। সো কি দিচ্ছেন, বাংলাদেশ দিচ্ছেন, কথা বলছেন, আমি কিন্তু এশিয়ার বাংলাদেশ দিচ্ছি। সেগুলো কিন্তু অটোমেটিক্যালি মার্ক হয় না, এগুলো জাস্ট সিলেক্ট হয়েছে। সো আমরাগুলো কিন্তু এই যে ক্লিক করলে তখন মার্ক হচ্ছে, সো এই যে এখানে বাংলাদেশ চলে আসছে, জাস্ট বাইরে ক্লিক করে দিবে। এখন আমরা এখানের মধ্যে সেভ চেঞ্জ দিচ্ছি ফার্স্ট। সো আমাদের এখানে একটা শিপিং কি আসলো, জোন আসলো। এখন শিপিং মেথড আমাদেরকে যোগ করতে হবে, স্যাড শিপিং মেথড। সো আমরা কি কি শিপিং দিব, লাইক একটা হচ্ছে ফ্রি শিপিং আর একটা হচ্ছে ফ্ল্যাট শিপিং। সো আমরা ফ্রি শিপিং দিচ্ছি, ধরেন ঢাকার ভিতরে ফ্রি, ঢাকার বাইরে কি, হ্যাঁ, কথা বুঝেন। সো নো রিকোয়ার্ড দিচ্ছি যে ফ্রি শিপিংয়ের জন্য কোনো পণ্য কিনতে হবে, ধরেন 1000 টাকার পণ্য কিনলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি। আমরা অনেক সময় এরকম পাই না, কথা বলতে হবে। আমরা অনেক সময় পাই জি কি স্যার জানেন, পাই। যে আপনি যদি স্পেসিফিক পণ্যটা কিনেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, পাই তো, হ্যাঁ। সো আমরা এটাকে বেসিক্যালি এখন অপশন করে দিচ্ছি যে এটা সবার জন্যই ফ্রি থাকবে, ঢাকা মানেই ফ্রি, হ্যাঁ। এখন ধরেন আমরা আরেকটা শিপিং দিচ্ছি ঢাকার বাইরে যারা, হ্যাঁ, হ্যাঁ, ঢাকার বাইরে যারা তাদের জন্য বেসিক্যালি চার্জ থাকবে। সো আমরা এটাকে ক্রিয়েট করছি, এখানের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ঢাকার বাইরে মাত্র ডেলিভারি চার্জ 80 টাকা, হ্যাঁ, কথা বলছেন। এখন ট্যাক্সেবল না, নন ট্যাক্স, আর না হলে কিন্তু 80 টাকা করে কিন্তু ট্যাক্স বের হয়ে যাবে, কথা বলছি। সো অবশ্যই এটা কি দিব আমরা, আউট অফ ঢাকা, বা ওটা আমরা ফ্রি শিপিংটাকে বলতে পারি ইনসাইড ঢাকা, এটাকে আউটসাইড ঢাকা, ওকে। আমরা ফ্ল্যাট শিট দিচ্ছি, নো প্রবলেম, ওকে। সেখানে দুইটা শিপিং পেমেন্ট আছে, কুল। এর পরবর্তী আমাদের শিপিং ক্লাসেস বা শিপিং কিছু সেটিংস আছে। শিপিং সেটিংসের মধ্যে আমাদের এরপরে শিপিং ক্লাসেস থাকবে, হ্যাঁ। সো শিপিং যেভাবে থাকবে সেটা এইভাবে হয়, এটার পরিবর্তনের প্রয়োজন নাই আপাতত। পরবর্তীতে প্রয়োজন হইতে পারে, সেটা বিভিন্ন প্লাগইনস বিভিন্ন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এই মুহূর্তে আমাদের শিপিং ক্লাস লাগবে। শিপিং ক্লাস কি স্যার? যেমন শিপিং ক্লাস বেসিক্যালি হচ্ছে, যেন আপনি কোনো একজন বিএফই কাস্টমার আছে, ধরেন সে একটা এখান থেকে এসি অর্ডার করেছে, বা কোনো একটা মনিটর অর্ডার করেছে, কোনো একটা ল্যাপটপ অর্ডার করেছে, সেটা একটু সেফলি যাইতে হবে, সেফলি ডেলিভারি হইতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, শিপিং ক্লাস দিতে হবে। যে মানুষটা 50,000 টাকার পণ্য কিনছে, তারা একটু সেফটি দিতে পারি না আমরা, আমরা নাম দিতে পারি বিএফই শিপিং, স্ল্যাগ দিতে পারি বিএফই শিপিং, ডিরেকশন দিতে পারি বিএফই, ওকে। ইজ আ কল দ্য বিএফই শিপিং, কথা বুঝছি। এখন বিএফির উপরেও তো বিএফই আছে না? এখন আপনারা যারা সব বিএফি, আপনারা কিন্তু বিএফি না, শুধু বিএফি না, আপনারা ভিভিআইপি, ওকে। তো আপনারা সেরকমভাবে অ্যাড শিপিং ক্লাস করে নিতে পারেন, যেমন ভিভিআইপি, ওকে, ভিভিআইপি। সো এটা যখন প্রত্যেকটা ফোনের সাথে আপনার কোনটাতে কোন শিপিং ক্লাসে ডেলিভারি হবে সেই প্রসেসটা এখানে থাকবে, ওকে। যেমন এটা যদি আপনি এডিট করতে চান, এডিট করতে পারেন পরবর্তী প্রয়োজনে। পরবর্তী যেমন লোকাল পিক আপ, লোকাল পিক এটা কি, যেমন আমরা মানে একদম বাসায় এসে পণ্য এনে দেয় না, বাসায় এনে পণ্য এনে দেয়, সেটা কি জি আমরা স্যার। অ্যানাবল টু লোকাল পিক আপ করে দিবে, অ্যানাবল করবে এটাকে, মাস্ট বি অ্যাজ আ পিক আপ, হ্যাঁ। ইটস আ কল দ্য বুম পিক আপ, হ্যাঁ। এখন ক্লায়েন্ট বুম দেখলে তো ভয় পাবে নাকি, পাবে না, হ্যাঁ। সো আমরা বুম পিক আপ দিচ্ছি, এটা হচ্ছে অ্যাড প্রাইস টু কাস্টমার হু ইজ লোকেশন। সো এটা আমরা তার লোকেশনের উপর ডিপেন্ড করে আমরা কি করতে পারি, তার কাস্টমার ফিটা এখানে নির্ধারণ করতে পারি। সো লাইক আমরা ঢাকার বাইরে দিচ্ছি 120 টাকা, হ্যাঁ, কে 120 টাকা দিতে পারি, তাই না? আমরা এখানে মধ্যে 100 টাকা দিচ্ছি, নো প্রবলেম। অথবা আমরা 80 টাকা দিচ্ছি, এটা যদি আমরা তার কাস্টমার বেসিক্যালি লোকেশনের উপর মানে পিক করে, যেমন সে যদি ঢাকা দেয়, তাহলে অটোমেটিক সেটা কী হবে, ফ্রি হয়ে যাবে। তো আমরা এটাকে অবশ্যই কী দিব, নন ট্যাক্সেবল, ওকে। সেখান থেকে আমরা অ্যাড পিক আপ লোকেশন, এখন এখানের মধ্যে আপনি ধরেন লোকেশন দিতে পারেন, ধরেন আমরা যদি এখানে অ্যাড পিক আপ লোকেশন, ধরেন আপনার এখানে লোকেশন দিতে পারেন ঢাকা, হ্যাঁ, বিভিন্ন বিষয় আপনি দিতে পারেন। ঢাকা তো অলরেডি দেওয়া আছে, আমি যদি এখান থেকে দেই সিম্পল, এটা হচ্ছে রংপুর, এরপরটা দিতে পারে চাঁপাইনবাবগঞ্জ, এরপরটা রাজশাহী, দিনাজপুর, ঢাকা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, হ্যাঁ, চট্টগ্রাম ইত্যাদি। তো এভাবে আপনি স্পেসিফিক লোকেশনের মধ্যে স্পেসিফিক ভ্যালিডেশনস দিয়ে দিতে পারেন। এই মুহূর্তে এর দরকার নেই, আমরা জাস্ট এটাকে সেভ করে দিতে, মানে আপনি যদি লোকাল পিক আপনার বাসায় যদি পিক আপ নিতে চান, তাহলে 100 টাকা লাগবে, কথা বুঝছি। তো আমরা জাস্ট এটা করে নিলাম। এর পরবর্তীতে আমরা চলে যাবো কোথায়, পেমেন্টস। এখন আমাদের ওয়েবসাইটে পণ্য কিনা বেচা হবে, পেমেন্টের ব্যাপার স্যাপার আসবে। দেখেন এখন কিন্তু এখানে সব ডলারে আছে, কি আছে, ডলার দেখা যায়, $15 দেখতেছেন আপনারা। জি স্যার। এখন আমরা যদি রিফ্রেশ করি, তাহলে দেখবো সব টাকা হয়ে গেছে। কেন টাকা হবে, কারণ অলরেডি আমরা এটাকে বাংলাদেশে ব্যবসা করছি, বাংলাদেশে কারেন্সি দিয়েছি, হ্যাঁ। দ্যাটস ওয়াই সব এখন টাকা হয়ে যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমাদের ঢাকায়ের ঠ ট ট, হ্যাঁ, টটা চলে আসবে, ঢাকায়ের ট আসবে, ওকে। এই যে দেখেন চলে আসছে না, দেখা যায়, জি স্যার। হ্যাঁ, এই যে ট চলে আসছে। এই যে বিষয়গুলো আমাদের, এটা এখন বাংলা টাকা হয়ে গেছে। এখন আমাদের এখানে যেমন
কি বলে, আপনি যে শার্ট কিনতেছেন মাত্র কত টাকা, 200 টাকা, হ্যাঁ, So আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। সো এই পর্যায়ে আমরা যেটা করবো যেটা হচ্ছে আমাদের এটাকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি, তারই সাথে আমাদের ব্যাংক ট্রান্সফার করতে পারি। কেউ যদি চায় ব্যাংকেও সে পেমেন্ট করতে পারে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে। সেখানেও তো আমরা ব্যাংক ট্রান্সফার প্রথমত আমার ব্যাংক ইনফরমেশন দিব। কার এটাকে আপনি ডেভেলপার আপনার ইনফরমেশন দিবেন নাকি কাস্টমার ইনফরমেশন দিবেন? অবশ্যই আপনার যিনি ক্লায়েন্ট থাকবে, যার এই ওয়েবসাইটটার মালিক, যিনি যিনি এই ওয়েবসাইটের মালিক, অবশ্যই এখানে চেক থাকবে, এখানের মধ্যে আপনার ইনফরমেশন মানে ক্লায়েন্ট ইনফরমেশন লাইক রবিন হোসেন, এগুলো আমি ডামি ইনফরমেশন দিচ্ছি, ইটস নট মাই জেনুইন ইনফরমেশন। ওকে, সো বি কেয়ারফুল অ্যান্ড জাস্ট কল দ্য সিম্পল ব্যাংক নেম। হ্যাঁ, এখানে আমার কোনো ব্যাংক স্পন্সর করে না, আমি কারো নাম দিব না। হ্যাঁ, আমি এখানে এবিসিডি নাম দিচ্ছি। ওকে, হ্যাঁ। সো আমরা এই যে বিষয়গুলো কই পাবো, ধরেন যিনি বেসিক্যালি ওয়েবসাইটের মালিক, তিনি এগুলো হচ্ছে কোথা থেকে, ওই ব্যাংকের ব্রাঞ্চ থেকে নিয়ে আসবে যে আমার ই কমার্স পারপাস আমার এই ইনফরমেশনগুলো লাগবে, আমার সুইফট কোড লাগবে, আইভিএন নাম্বার লাগবে, ইত্যাদি লাগবে, তুমি আমাকে দিয়ে দাও, দিয়ে দিবে। এরপর আমরা পেমেন্টের এখানের মধ্যে গেলাম, এটা এখন অ্যানেবল। এরপর আমরা যদি এখানের মধ্যে অলরেডি মানে আমরা কি ক্যাশ অন ডেলিভারিটা অ্যানেবল করে ফেলছি, এই মুহূর্তে আমরা চলে যাবো, এটাও যেভাবে আছে এগুলো এইভাবে থাকবে, এগুলো কিছু করার দরকার নাই। আমরা চলে যাবো ইমেলে, ইমেলটাও ধরার দরকার নাই। আমাদের পরবর্তী বিষয়ে আরও কিছু লাগবে, সেটা আমরা প্রয়োজন অনুযায়ী দেখবো ইনশাল্লাহ। আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে আপাতত কিছু লাগবে না, জাস্ট আমরা সাইট ভিজিবিলিটির মধ্যে যাব। এখানের মধ্যে আমাদের একটা কাজ আছে, এটা অলরেডি এখানের মধ্যে আছে লাইভ, তার মানে এই সাইটটা এখন সবাই লাইভ দেখতে পারবে। কি সবাই লাইভ? যদি এটা কামিং সুন থাকে এটাকে লাইভ করে দিতে হবে। কখন করতে হবে? যখন আপনার ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, আমরা অ্যাডভান্সে যাবো, এখান থেকে আমরা কিছু ফেজ ধরে নেব। যেমন আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ফেজের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা এখানে ধরা নাই। দেখেন মাই অ্যাকাউন্ট ফেজের জন্য মাই অ্যাকাউন্ট পেজটা এখানে ধরা আছে, বাট টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কোনো ফেজ এখানে কি নাই, ধরা নাই। সো আমরা এখানের মধ্যে জাস্ট একটু সার্চ দিই টার্মস অ্যান্ড কন্ডিশন, যদি থাকে তাহলে আমরা এখানে পেয়ে যাব। নাই, আমরা প্রথম 3টা লেটার দিয়ে সার্চ দিতে পারি, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কোনো ফেজ এখানে আসছে। ঠিক আছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এইভাবে দিয়ে রাখছে। ওকে, আমরা এটাকে নিয়ে নিচ্ছি। ক্লিয়ার? ঠিক এভাবে আমরা জি ওই স্যার। ফেজের জন্য ওই পেজটাকে ধরে দিব। যদি না ধরা থাকে আমরা এই নামে একটা পেজ ক্রিয়েট করে নিব। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। জি হ্যাঁ, এবার যেমন ব্র্যান্ডস, এখানে একটা ব্র্যান্ডস আছে, সেই ব্র্যান্ডের জন্য এটা স্ল্যাকটা ব্র্যান্ডসের ব্র্যান্ডস থাকবে। হ্যাঁ, সেটা থামনেলস থাকবে এখানের মধ্যে ব্র্যান্ডস পেজ, এটা বেসিক্যালি ব্র্যান্ড পেজটা, এটা স্পেসিফিক কোনো ব্র্যান্ডের জন্য আপনি পেজ দিতে চান সেটা আপনি দিতে পারেন, আপাতত দরকার নেই। অ্যান্ড সেখান থেকে এখানে শপ অ্যান্ড ক্যাটাগরিজ, এটাও যেভাবে আছে সেটা, এটা বেসিক্যালি কিছু বিষয় অ্যাডভান্স থিংস আছে এখানে। আমরা এখানে শো ব্র্যান্ডস অ্যান্ড লুপ, এগুলো দরকার নেই এখন, এগুলো প্রয়োজন অনুযায়ী আমরা পরবর্তীতে ব্যবহার করি, এগুলো এই মুহূর্তে লাগবে না, এক কথায় শেষ। ওকে, সেই পর্যায়ে যদি আপনি আপনার ড্যাশবোর্ডে যান, আমাদের ওয়েবসাইট কিন্তু কমপ্লিট। সো এখন ফার্স্ট কাজ হবে কি জানেন, যে আমরা এখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করা। সো জাস্ট কপি দ্য লিঙ্ক, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করছি। এখন আপনারা ছেলে সবাই কিন্তু এটাতে কী করতে পারেন, অর্ডার দিতে পারবেন। কি করতে পারবেন, মানে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। দাঁড়ান আমি এখান থেকে যাচ্ছি এটাতেই। সো আমরা এই অর্ডারগুলো কীভাবে কনফার্ম করবো সেই প্রসেসটা দেখব। ওকে, বোঝা যায়? যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা কথা যাচ্ছে। বলে না, গুড। বেশি হয় না, মাত্র 1 ঘন্টা 2 মিনিট হয়েছে ক্লাস রেকর্ডটা। অলরেডি টাইমস 11 আপ, কানেক্ট আছেন 44 পিপলস। ইটস লোডিং। ওকে, নেটিভ স্পিডটা খুব পোষা, অনেক পোষা। ওকে, আমরা এখান থেকে যে যে বিষয়, এই বাকি যেগুলো আছে এগুলো এলিমেন্টের কাস্টমাইজেশন, কিসে, এলিমেন্টের কাস্টমাইজ। আই হোপ এগুলো আপনার প্রবলেম হবে না, হবে? এখানকার কন্টেন্ট চেঞ্জ করতে সমস্যা হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ আমরা অলরেডি এলিমেন্টের আপনাকে মাস্টার বানাই ফেলছি, মোটামুটি মোটামুটি মানে আপনি মাস্টার হয়েছেন। হ্যাঁ, যদি আপনি প্র্যাকটিস করে থাকেন, প্র্যাকটিস না করে থাকলে মাস্টার হন নাই, এখনও বিগিনারই আছেন। ঠিক আছে, So আমরা এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে জি ব্লগ, স্যার। এগুলো কি ব্লগ। একটা ওয়েবসাইট কি খুব ফাস্ট এসইও করতে গেলে ব্লগ খুব ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, So আপনি ব্লগ পাবেন কোথায়, কাস্টমাইজে। কোথায়, এই যে আই মিন পোস্টের এখানে আপনি ব্লগ পাবেন। হ্যাঁ, So আমরা যদি এখান থেকে দেখি যে কি পরিমাণ প্রোডাক্ট আসছে, ওরে আল্লাহ। হ্যাঁ, মানে আমি চাইছিলাম এখান থেকে একটু অর্ডার করুন, কথা বুঝছেন? So আমরা যদি এখান থেকে যাই, ধরেন আমরা এখান থেকে একটা অর্ডার করি সিম্পল, ধরেন আমি এই প্রোডাক্টটা অর্ডার করি, এখানে পুরুষের কিছু নাই মনে হয়, আছে আছে। এটা কি, একটা জামা তাই না? তো আমি এটাকে অর্ডার করবো, জাস্ট ক্লিক করব, দেখেন পুরো ব্যাক এন্ড প্রসেসটা করা আছে এখানে। So আমরা এখানে যাচ্ছি, এখানে আরও অনেক কিছু প্রয়োজন হইতে পারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, সেটা অবশ্যই আপনাকে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আরও কিছু এক্সট্রা নলেজ গেইন করার প্রয়োজন হইতে পারে। হ্যাঁ,
আরও কিছু কোডিং বিষয় লাগতে পারে আপনার। তো ধরেন এটা হচ্ছে এটা প্রজেক্ট, ওকে। সেখানে মধ্যে ধরেন আমরা এই 7টা, এখন এখানে কতজন পুরুষ আছেন আই ডোন্ট নো, আমি সবার জন্য একটা একটা করে দিচ্ছি, পুরুষ ম্যাডাম যা আছেন, হ্যাঁ, 40টা অর্ডার করে দিচ্ছি। এখন বাকি 4জন আমি এখানে মানে 5জন ম্যাডাম ধরছি বা 40 জন, আমি না সবার জন্য দিব, ঠিক আছে। অ্যাড টু কার্ট করে নিচ্ছি, অ্যাড টু কার্ট, তাহলে আমার কার্ডে যুক্ত হয়ে যাবে, প্রথম কথা, ওকে। সো দেখবেন ইনশাল্লাহ সবর। হুম, আপনার ছেলে একটু অর্ডার টর্ডার করতে পারেন কেমন, তখন আমরা অর্ডার প্রসেসটা দেখাবো যে অর্ডারটা অ্যাকসেপ্ট করবো কীভাবে, ডেলিভারি করবো কীভাবে, হ্যাঁ। সো নেট খুব ফাস্ট, ফ্রি লোডার আসে কত সময় পরে দেখছেন, হ্যাঁ। সে এই যে আমাদের 46টা প্রোডাক্ট, 9200 কত টাকা, 40 টাকা, মাত্র 210 টাকা করে। এখন আমি এটাকে কি করব, ফ্রেশ টু চেক আউট করবে, যে 46টা আমার কার্ডে যোগ হয়েছে। এখন আমি এখানে প্রসেস টু চেক আউট দিচ্ছি, প্রসেস টু চেক আউট, আমি এখন চেক আউট করছি। অনলাইনে যারা প্রোডাক্ট কিনেন তারা সবাই জানেন এটা, যে কীভাবে অনলাইন প্রোডাক্ট চেক আউট করতে হয়। সো আমরা ডিরেক্ট চেক আউট দিতে পারতাম। সো ফাইনালি এখানের মধ্যে চলে আসছে আমাদের নো শিপিং অপশনস আর অ্যাভেলেবল রাইট নাও, ওকে। আচ্ছা, এই প্রোডাক্টের সাথে বেসিক্যালি কোনো শিপিং অপশন ছিল না, আমরা এখানে আমার ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এখানে শিপিং অপশন নাই, দেখছেন শিপিং অপশন আছে, নো শিপিং অপশন। সো এখান থেকে আমরা যদি চাই জাস্ট আমরা এখানের মধ্যে আপাতত ধরেন শিপিং অপশন ছাড়া আমরা এখান থেকে দিতে পারি, দের ইজ নো শিপিং অপশন অ্যাভেলেবল, প্লিজ চেক শিপিং ডিটেলস। এখান থেকে আমরা শিপিংটা অলরেডি কাস্টমাইজ থেকে আমরা করে দিয়েছি, বা কমার্স সেটা থেকে করে দিয়েছি। এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং ব্যাঙ্ক ট্রান্সফার দিয়েছিলাম, তাই না। সো ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি, এখানে আমরা প্রেস টু অর্ডার, সো এখানের মধ্যে আমাদের যে ইনফরমেশানস আছে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যে কল দ্য পোস্ট কোড, অ্যাড্রেস দ্য কল বিলিং, এটা কি বলতেছে ভ্যালিড পোস্ট কোড, আমার তো এটা ঠিক আছে 1205, ঠিক আছে সমস্যা নেই। আমি এখান থেকে এটা আমাদেরকে একটু ভুল বলতেছে, মানে আমার যে অ্যাড্রেস আছে সেটা ভুল বলতেছে, ঠিক আছে। স্যার কান্ট্রিটা সিএ দেওয়া। ও সরি 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 সরি, আমরা এখানে বাংলাদেশ করে দিব, তাহলে ঠিক হয়ে যাবে, বাংলাদেশ, ওকে। এখন যদি আমরা দেই ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, এটা দরকার নেই, আমরা এটা চেক করে দিচ্ছি। এখন আমাদের এটা দেখাচ্ছে, এটা একটা বিষয় লাগবে, যেমন আমরা যদি এখানে যাই, এখান থেকে আমি একটু এটাকে চেঞ্জ করে নিই, আমি এখান থেকে জাস্ট করে নিলাম। এটা মেনলি আমাদের একটা প্রবলেম বলতেছে কি, যে আপনার এখানে পোস্ট কোড নাই, তার মানে আমরা যে প্রোডাক্টটা নিলাম এই প্রোডাক্টের নাম কি, প্রথম কথা আমরা প্রোডাক্টটাকে একটু দেখি, এটা নাম ছিল তাই না। এই প্রোডাক্টটাকে আমরা একটু জি ড্যাশবোর্ডে যাব, এখান থেকে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে চলে যাচ্ছি, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, খেয়াল করেন প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, এখানে এসে আমরা এই প্রোডাক্টটাকে একটু বের করে নেই, সার্চ প্রোডাক্ট, প্রোডাক্টটাকে আমরা একটু বের করছি, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। সো ঘটনা কি, প্রোডাক্ট কই, এই যে তাই না। সো এই প্রোডাক্টটাকে যদি আমরা এডিটে যাই, জাস্ট প্রোডাক্ট এডিট করছি, এটার মধ্যে কোনো ডেলিভারি প্রসেসটা নাই, আমরা এডিটে যাচ্ছি, এখান থেকে প্রোডাক্টের জন্য কোনো স্পেসিফিক শিপিং প্রসেসটা আছে কিনা, এখানে আরো অনেকগুলো বিষয় লাগবে, সেটা আমরা সময়ের সাথে সাথে দেখব ইনশাআল্লাহ, ওকে। এখান থেকে আমরা যদি একটু শিপিংটা দেখি, যে এটার মধ্যে কোনো শিপিং প্রসেস অ্যাডজাস্টমেন্ট করা আছে কিনা, এটা 210 টাকা মাত্র, শিপিংটা আমরা এখান থেকে দেখি, নো শিপিং, আমরা এটা বিএফি শিপিং দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা সিম্পল প্রোডাক্ট, এটা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে বেসিক্যালি কোন প্রোডাক্টটা কোন ডেলিভারি হবে, হ্যাঁ, কিছু নর্মাল পিক আপ হবে ইত্যাদি ইত্যাদি। আমি আপাতত এইভাবে দিয়ে এটাকে আপডেট করে দিচ্ছি, জাস্ট এইভাবে দিয়ে আমি এটাকে আপডেট করলাম।
এর পরবর্তীতে আমরা আবারও চেক আউটে যাব, রিফ্রেশ করব। এটা আপডেট হচ্ছে অ্যান্ড ফাইনালি আপডেট ডান। আমরা একটু এখানে রিফ্রেশ করে নেই। আমাদের শিপিং ক্লাস চলে আসছে, বাট এখানে সে বলতেছে শিপিং মেথডই হচ্ছে মিসিং আছে। মাঝে মাঝে এই ধরনের কিছু কমপ্লেক্সিটি আপনি ফেস করতে পারেন কাজ করতে গেলে। সো যখনই এই ধরনের কোনো কমপ্লেক্সিটি আসবে সেটাতে একদম হাই হুতাশ না করে, হ্যাঁ, বা একদম তাড়াহুড়া না করে, মাথা একদম কুল রেখে, যেহেতু ক্লায়েন্টের কাজ, সবর করে কাজ করতে হবে। হ্যাঁ, মানে ধৈর্য ধরে কাজ করতে হবে ইনশাল্লাহ। সো আমরা এখানে যদি আসি, এখন আমাদের এটা ওই রোডটা চলে গেছে, দেখছেন শিপিং অপশনে এখন কি এটা বিএফি শিপিং চলে আসছে। So এখন যদি আমরা এখান থেকে অ্যাড্রেস দেই, ফার্স্ট নেম, এটা বেসিক্যালি স্টেট, আমি দিতে পারি লাইক হচ্ছে ঢাকা দিচ্ছি। ঢাকা কেন, লাইক এটা বিভাগ, ওকে, ঢাকা। হ্যাঁ, so আমরা এখানের মধ্যে আইসা আবার এই শিপিংটা এসে কি বলতেছে, হ্যাঁ, উল্টাপাল্টা বলতেছে, তাই না? আমরা এখানে দিয়ে দিচ্ছি যা আছে তাই, ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, প্রসেসটা একটু অর্ডার করছি। এখানে সে আমাকে এই ভেজালটা দিচ্ছে কেন? হুম, আমরা একটু আবার এখানে একটু চেক করব। আমরা আবার একটু কমার্সে যাব, গো ব্যাক টু দ্য কমার্স অ্যান্ড সিম্পল সেটিংস, একটু যাচ্ছি। এখান থেকে আমরা শিপিংয়ে চলে যাচ্ছি। আমরা অবশ্যই এই বিষয়গুলো আমরা বলে নিয়েছিলাম, বা এগুলো আমরা পাস করে গিয়েছি। এখানে ঢাকা চলে আসছে, তাই না? প্লিজ শিপিং এবং ফ্ল্যাট শিপিং, আমরা এই যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের একটা শিপিং এখানের মধ্যে অ্যাডজাস্ট করা আছে। আমরা এখানে যদি বেসিক্যালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে দিতাম, সো লাইক দ্যাট, আমরা এখানে ফ্রি শিপিং দিচ্ছি। এটার দরকার হয় না বেসিক্যালি, আমরা এখান থেকে জাস্ট এর প্রাইসটা তুলে দেই, লাগবে না এটা, জাস্ট আমরা এনেবল করে দেই। আমরা শিপিং জোনে যাই, শিপিং জোন আমাদের ঢাকা, ওকে। এখান থেকে আমরা যদি এডিটে যাই, আমরা চেক অ্যাকচুয়ালি হোয়াটস হ্যাপেন, ঢাকা সবই ঠিক আছে, আমাদের শিপিং মেথড দুটোই অফেন করা আছে, ফ্রি শিপিং এবং ফ্ল্যাট শিপিং, ঠিক আছে। আমরা যদি এখানে, এইগুলো হচ্ছে শিপিং মেথড বলে এটারে, দুইটা মেথডই আমার এনেবল করা আছে, নো প্রবলেম। হ্যাঁ, আমরা যদি ফ্রিটার ক্ষেত্রে আবার টাকা পয়সা রেখে রাখছি কিনা, না, ফ্রি ফ্রি, হ্যাঁ, হ্যাঁ, নো রিকোয়ারমেন্ট, ঠিক আছে। আমরা এটাকে দেখি, নো রিকোয়ারমেন্ট, নো প্রবলেম। হ্যাঁ, আমরা যদি এখানে ফ্ল্যাট শিপিং দেখি, এটার জন্য কত টাকা সেটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা বেসিক্যালি কিসের জন্য, লাইক বিএফই শিপিংয়ের জন্য। আপনি এখানে বিএফই ভিভিএফই নাম দিয়ে দিতে পারেন প্রয়োজন অনুযায়ী, ওকে। আমি আপাতত এখানে দিচ্ছি না, শিপিং ক্লাসেস কস্ট বিএফই, আমরা এখানে দিতে পারি এটা, এই ক্রসটা বেসিক্যালি এটা নর্মাল কস্ট বিএফইতে হবে 100 টাকা, এটা আমরা এইভাবে বলতে পারি, বিভিএফইতে হবে 150 টাকা। যেটা হচ্ছে নো শিপিং কস্ট, এটা আমরা আপাতত দিচ্ছি না। এটা আমরা ফার ক্লাস ফার অর্ডার আমরা দিতে পারি, হ্যাঁ, ফার ক্লাস শিপিং আমরা দিতে পারি, অথবা এটা ক্লাস ওয়াইজ ইন্ডিভিজুয়াল হবে, অথবা ফার এক্সপেন্সের শিপিং অনুযায়ী হবে। সো এটা আমরা এইভাবে দিয়ে দিতে পারি, নো প্রবলেম। সো এটা যেহেতু একটা প্রবলেম হয়েছে, দ্যাটস আমি আবারও এখানে আসতে হয়েছে, ওকে। সো এই ধরনের প্রবলেম আপনারা কমনলি ফেস করবেন, অনেক প্রবলেম আপনারা ফেস করবেন। এটা আপনারা একটু ট্রাই করেন বা পিক করার চেষ্টা করেন, হ্যাঁ, যেভাবে অর্ডারটা হয় আর কি। তখন আমরা দেখবো আসলে এখানে কীভাবে প্রোডাক্ট রিসিভ হয় এক্সেট্রা। এই যে কেক অর্ডার করে ফেলছেন, দেখছেন, অর্ডার কিন্তু অনেক করে ফেলছেন, ঠিক আছে, অলরেডি 6টা অর্ডার এসে গেছে। সো এখান থেকে যদি আমরা এখন যাই, এখানে অর্ডার কারা কারা করছেন, হ্যাঁ, আমরা অর্ডারে যাব। ঠিক আপনারা আপনি যখন ওয়েবসাইটটা ঠিক এইভাবে কমপ্লিট করবেন, হ্যাঁ, যেমন এখানের মধ্যে ফুয়াদ হাসান, হ্যাঁ, 8 মিনিট আগে অর্ডার করেছেন, 8 মিনিট $200, হ্যাঁ, বিভিন্নভাবে, কথা বুঝছেন, বুঝতে পারছি। তো যে যেখান থেকে 9 মিনিট 9 মিনিট 10 মিনিট আগে অর্ডার অলরেডি করেছেন, সেই অর্ডারগুলো তানভীর আহমেদ অর্ডার করেছেন, এখানে তানভীর আহমেদ $200 অর্ডার করেছেন, ঠিক আছে কিনা। সো এই যে ওনার কিসে অর্ডার করছে আমরা যদি এটা দেখতে চাই, আমি এটা এই যে চোখে ক্লিক করে দেখব ওনার অ্যাড্রেসটা, উনি তানভীর সাহেব সিরাজগঞ্জ থেকে, হ্যাঁ, ওনার ইমেল অ্যাড্রেস দিয়েছে, ক্যাশ অন ডেলিভারি দিয়েছে তানভীর সাহেব, রাইট? হ্যাঁ, কথা বুঝি। সো এটা ফ্রি শিপিং ছিল, কি ছিল, ফ্রি শিপিং। সো আমরা যদি এটা এখন কী করে, ধরো আমার প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম, ডেলিভারি করে দিলাম, সো আমরা এডিটে যাচ্ছি,
এখান থেকে আমরা চাইলে তার অনুযায়ী কিছু অ্যাড্রেস আমাদের যদি প্রয়োজন হয় আমরা সেটা করে দিতে পারবো, অথবা আমরা এখান থেকে ডিরেক্ট তাকে কেটে কী করতে পারবো, অর্ডার স্ট্যাটাস কমপ্লিট করে ফেলতে পারবো। সো আমরা এখান থেকে যদি কিছু করতে চাই তারা এটা করতে পারে, বাট আমরা এই মুহূর্তে কিছু করার দরকার নেই সেরকম। বাট আমরা শুধুমাত্র কী করবো, অর্ডার স্ট্যাটাসটা চেঞ্জ করবো। ধরুন আমরা প্রোডাক্টের ডেলিভারি হয়েছে, অ্যান্ড ডেলিভারি করার পর আমাদের ডেলিভারি ম্যান কনফার্ম করলো যে হ্যাঁ অর্ডারটা কমপ্লিট, আমরা তো সেখানে কমপ্লিটে ক্লিক করলে কমপ্লিটেড হয়ে যাবে। কথা বুঝছি? দেখেন আমরা যদি এখন এই যে কমপ্লিটেড হয়ে গেছে, যে দেখা যায় কমপ্লিটেড দেখা যাচ্ছে, সেখান থেকে যদি আপনি কমপ্লিটে যান তাহলে একটা অর্ডার কমপ্লিট হয়েছে যেটা ডেলিভারি কমপ্লিট, সেটা কার, তানভীর আহমেদের $200। তার মানে এখন যদি আমরা আমাদের এটাকে রিভিউ বা প্রিভিউ করতে চাই যে আমাদের এটাতে বেসিক্যালি আমরা ই কমার্সে যাই, ই কমার্সের বিভিন্ন রিপোর্ট আমরা চেক আউট করতে পারি, যে আসলে আমাদের কী পরিমাণ কী হয়েছে, কী পরিমাণ প্রোডাক্ট জেনারেট হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সেটা ওরা রিপোর্ট ওয়াইজ দেখতে পারে। যেমন ওরা ই কমার্সে গেলে এখানে একটা রিপোর্টস আছে, রিপোর্টস, হ্যাঁ, সে রিপোর্টসে যাবো, আমাদের ধরেন কী পরিমাণ সেল জেনারেট হয়েছে, কত টাকা মানে হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। So আমরা এখানে তারিখ তারিখ আমাদের মতো করে আমরা দিতে পারি, ধরেন আজকে আমরা দিতে পারি লাইক দ্যাট কত 7 তারিখ, হ্যাঁ কত 7 তারিখ, এটা আমরা 8 তারিখ পর্যন্ত দিয়ে দিচ্ছি। So আমরা এখানে গোতে ক্লিক করলে আমাদের এখানে টোটাল সব কিছু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। সো এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের এখানে আরও কিছু বিষয় বাকি আছে সম্ভবত, বা লাস্ট 7 days, লাস্ট মান্থ আমরা কত টাকা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট সেল হয়েছে, হ্যাঁ কত টাকা কী হয়েছে না হয়েছে সবগুলো বিষয় আমরা এখান থেকে দেখতে পারি। কথা বলছি, আমরা শুধু অর্ডার যদি দেখি যে শুধু অর্ডার কত টাকা হয়েছে, সেল বাই ডেট, হ্যাঁ সেল বাই প্রোডাক্ট বা সেল প্রোডাক্ট, সেল ক্যাটাগরিজ, বিভিন্ন কোপনে কত টাকা সেল হয়েছে, বিভিন্ন কোপন ওয়াইজ আমরা সেটা দেখতে পারি। সো বিভিন্ন বিষয়গুলো আমরা এইভাবে বেসিক্যালি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। পারবো কি না? এখন ধরেন আমাদের এখানে কোনো একটা প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হবে, হ্যাঁ কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হবে আমরা সেই বিষয়গুলো এখান থেকে দেখতে চাই। So এখন যদি আমরা দেখি এখানের মধ্যে আমাদের অ্যাড্রেসের যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের প্রয়োজনে যে আমরা দিয়ে নিতে পারি। এটা আসলে একটা ভুতুরে, আমার এখানে একটা ভুতুরে ইস্যু হচ্ছে, হ্যাঁ এটা আমার এখানকার কোনো প্রবলেম আছে, কথা বুঝছি, এটা আপনাদের ওখানে কোনো প্রবলেম নেই। দেখেন এখানে ফিল্টার সব এনাফ, হ্যাঁ সব অ্যাভেলেবল থাকবে ইনশাল্লাহ। ওকে, অ্যান্ড পরবর্তী স্টেপগুলোতে যেমন কী হইতে পারে, ধর আমরা প্রোডাক্ট একটা অ্যাড করুন কেমনে, কীভাবে একটা প্রোডাক্ট অ্যাড করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট থিং। আপনি যদি ই কমার্স ওয়েবসাইট করলে হবে না, ধরেন আপনি থিমটা ইম্পোর্ট করে দিলেন তাহলে ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ। সো লাইক আমি একটু অ্যামাজনে যাই, লাইক সে কল অ্যামাজন, আমি অ্যামাজনে যাচ্ছি, অ্যামাজন থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে নিচ্ছি। Amazon.com-এ গেলাম, যেখান থেকে আমরা জাস্ট একটা প্রোডাক্ট নিচ্ছি, ধরেন আপনার প্রয়োজন যে একটা প্রোডাক্ট আপনি নিতে পারেন। সেখান থেকে আমি গেমিং অ্যাক্সেসরিজের কিছু বিষয় আছে, জাস্ট আমি এটাতে যাচ্ছি, ধরুন আমি এখান থেকে এই প্রোডাক্টটাকে দেখতে চাই। আমরা অনেক সময় আছি না অ্যাফিলিয়েট মার্কেটিং করি, হ্যাঁ আছেন আছেন, আপনার কেউ আছেন, হ্যাঁ নাই। সো ধরেন আমরা এখান থেকে এই প্রোডাক্টটাকে আমরা দেখতে চাই, সো এই প্রোডাক্টটা ধরেন আমাদের ওয়েবসাইটে বিক্রি করবো। সো আমরা প্রথমে যাবো কোথায়, প্রোডাক্টে, প্রোডাক্ট থেকে অ্যাড নিও, প্রোডাক্ট থেকে অ্যাড নিও। মিস্টার সাব্বির, ডু ইউ হ্যাভ মি? মিস্টার Yes, সাব্বির, sir. ইয়া। সো আমরা প্রোডাক্টের নাম দিলাম, কি দিলাম, প্রোডাক্টের নাম দিলাম। এবারে প্রোডাক্টের আমরা ছবি ডাউনলোড করতে পারি, ওকে, এই প্রোডাক্টে আমরা ছবি ডাউনলোড করে ফেলতে পারি। সো এই প্রোডাক্টের মধ্যে বিভিন্ন ছবি ইত্যাদি ইত্যাদি আসবে, হ্যাঁ আমরা জাস্ট এখান থেকে একই প্রোডাক্টের কিছু কিছু ছবি আমরা ডাউনলোড করে নিলাম। কথা বুঝতেছেন? জি স্যার। হুম, ধৈর্য। ওকে, আমি জাস্ট এখান থেকে 2টা বা 3টা প্রোডাক্ট আমাদের মতো করে আমরা দিতে পারি, যেটা আপনার প্রয়োজন। সো আমি লাইক এটাও দিচ্ছি, মানে একটা প্রোডাক্টের মিনিমাম 3টা কি থাকা ভালো, ছবি থাকা ভালো। তো সেক্ষেত্রে আপনার কী হবে, মানে ওই প্রোডাক্টটা খুব ভালোভাবে অপটিমাইজড হবে বা এসইও হবে, হ্যাঁ সে প্রোডাক্টের একটা ডিসক্রিপশন থাকে। So আমরা প্রথমত কী দিলাম, একটা প্রোডাক্টে মানে অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম, যেখানে প্রোডাক্টের নাম দিয়েছি, সেখানে প্রোডাক্টের একটা কমপ্লিট ডিসক্রিপশন দিতে হবে। সো লাইক দ্যাট এটা হচ্ছে অ্যাবাউট দিস প্রোডাক্ট, হ্যাঁ আমি পুরো প্রোডাক্টের একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লার্জেস্ট ডিসক্রিপশনস। এখন আপনি যখন এই প্রোডাক্টগুলো দিতে যাবেন, এগুলো ডিরেক্ট আপনার মানে কখনোই মানে এখান থেকে দিবেন না। এটা একটা গুড প্র্যাকটিস হচ্ছে, আপনি এখানের মধ্যে একটা টেক্সট ডকুমেন্টে দিবেন, কিসে, টেক্সট ডকুমেন্টে, এবং পরবর্তীতে আপনি ওই টেক্সট ডকুমেন্ট থেকে জাস্ট কাট করে নিয়ে নেবেন। কথা বুঝতে পারছি? মানে কাট করে পরবর্তীতে এখানে এনে পেস্ট করবেন, না হয় আপনার কন্টেন্টের কিছু পরিবর্তন চলে আসবে।
যেমন এই ফটোটা দেখতে কেমন হবে, এই যে এখানে যেরকম দেখা যায়, ঠিক আছে? এটা এসইউটা কেমন হবে সেটা এরকম দেখা যায়। যেমন এখানের মধ্যে আপনার কিছু এসইউ প্লাগইনস আছে, বিভিন্ন বিষয় আছে, বাট অনেক কিছু হয়তো বা আমরা এখানে দেখাতে চাইলেও দেখানো খুব কঠিন হয়ে যায়। বাট ইউ ট্রাই টু অল বেস্ট যে আসলে যতটুকু দেখানো যায়। সেখান থেকে প্রোডাক্টের ইমেজ লাগবে, প্রোডাক্ট ইমেজ। সো এই অলরেডি আমরা প্রোডাক্টের ইমেজ কিন্তু ডাউনলোড করছি। সো সেটাকে আমরা এখন কি করে দিব, আপলোড করে দিব। সো গো টু দ্য ডাউনলোডস অ্যান্ড সিম্পল সিলেক্ট দ্য প্রোডাক্ট 1 2 3। ওকে, আমি জাস্ট তিনটা প্রোডাক্ট এখানে ধরলাম অ্যান্ড সেখান থেকে আমরা একটা একটা করে, মানে প্রোডাক্টের জন্য আমরা মেন ছবিটাকে আমরা প্রোডাক্টের জন্য ধরে দিচ্ছি, এটাকে আমরা মেন প্রোডাক্ট ইমেজ দিলাম। বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা কি দিচ্ছি, গ্যালারি ইমেজ দিচ্ছি। সো 1 অ্যান্ড 2 এগুলোকে আমরা গ্যালারি ইমেজ দিচ্ছি, খেয়াল করছেন? এবার ফটোটা কোথায় কিসের আন্ডারে যাবে? সো লাইক দ্যাট, এটা সেলফোন, আইফোন, বিভিন্ন ক্যাটাগরি থাকে। এটা হেডফোন কোথায়? হ্যাঁ, হেডফোন, আহারে হেডফোন, তুমি কি ক্যাটাগরিতে আসো? হ্যাঁ, আমাদের এটাতে যদি ওই ক্যাটাগরি থাকে তাহলে আমরা তো ওই ক্যাটাগরি পাবো, না থাকলে আমরা এখানে একটা ক্যাটাগরি বানিয়ে নিতে হবে। কথা বুঝছি? কি একটা ক্যাটাগরি বানায় নিতে হবে। সো আমরা এটাকে দেখতে পারি, এটা কি গেমিং, হ্যাঁ, হেডসেট। ওকে, আমরা এখানে যাচ্ছি, জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্যাটাগরি দিচ্ছি গেমিং হেডসেট নামে। অ্যান্ড আমরা এই যে এটা কিন্তু মার্ক হয়ে যাবে, ঠিক আছে, গেমিং হেডসেট। ওকে, তো এটা আমরা এসইও অপটিমাইজের জন্য আমরা এখানের মধ্যে প্রোডাক্টে একটা ট্যাগ দিয়ে রাখতে পারি। প্রোডাক্ট ট্যাগ হচ্ছে এটা। ওকে, সেখানে যদি আপনার কোন ব্র্যান্ডের সেই ব্র্যান্ড আপনি দিতে পারেন। আপাতত আমি ব্র্যান্ড দিচ্ছি না। এই যেমন এটার দাম কত, লাইক আমি দিচ্ছি 990 টাকা, ঠিক আছে? আপাতত এটার মধ্যে ইনভেন্টরি কত পিস আমার স্টকে আছে, ধরেন 50 পিস, ঠিক আছে? সো আমি এটাকে স্টক ম্যানেজমেন্টটা দেখাচ্ছি। যেমন এটা শিপিংটা আমরা দেখাইতে পারি, এটা কোন শিপিং হবে, লাইক বিএভি শিপিং হবে। ওকে, এটা লিঙ্ক প্রোডাক্ট অ্যাট্রিবিউটস ইত্যাদি দিতে আমি আপাতত অন্য কিছু অ্যাডজাস্টমেন্ট করছি না। ক্লিয়ার? এরপরে একটা শর্ট ডিসক্রিপশন হবে, আমি এটা একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। ধরেন আমরা এটা একটা শর্ট ডিসক্রিপশন দিই, ধরেন এটার এতটুকু, হ্যাঁ, এতটুকু বিষয় আমরা মানে শর্ট ডিসক্রিপশন, কথা বলছি, মানে একদম শুরুতে টাইটেলের পরে এই লেখাটা থাকবে। আপাতত আমি এটা দিচ্ছি। অ্যান্সার একদম উপরে চলে যাচ্ছি, এখানের মধ্যে আমাদের প্রোডাক্ট অ্যাড করা শেষ, নাম দেওয়া শেষ। আমরা এখন এটাকে পাবলিশ করে দেবো, লাস্ট দ্য পাবলিশড। সো এখন কিন্তু এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে, আমাদের এই বর্তমান যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে কাস্টমার, ঠিক আছে? কারণ অলরেডি আমরা এটাকে আমাদের প্রোডাক্টে, আমাদের এই প্রোডাক্টটা আপলোড করেছি, যে ভিউ প্রোডাক্টে ক্লিক করলে আমরা প্রোডাক্টটা দেখতে পারবো। বুঝতে পারছি? বা অথবা আমাদের ওয়েবসাইটে এসে যদি সার্চ বক্সে সার্চ দেয় ওই নাম দিয়ে, তাইলেও সে দেখতে পারবে, প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো আমাদের প্রোডাক্টের মেইন নাম কি ছিল? এই যে এটা। আমি যদি ধরেন এতটুকু দিয়েও সার্চ করি, এতটুকু যেটা আমাদের প্রোডাক্টের মধ্যে ছিল বা আমাদের প্রোডাক্টের নামের মধ্যে ছিল, সেটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। সো জাস্ট ওয়েট ফর দ্য ফিউ সেকেন্ডস, কিছু সময় একটু ধৈর্য ধরে সবর করে। সো এভরিওয়ান, আসবর 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 আসবর, আসসাপর হ্যাঁ, আসসাপর ধৈর্য থাকবে ইনশাআল্লাহ। হুম, ইনশাআল্লাহ স্যার। থাকতেই হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমার ধৈর্য বাড়িয়ে দাও। হ্যাঁ, আমরা এখানে যদি একটু স্ক্রল করি, আমরা এখানে পাবো, অথবা আমাদের যদি শপে যাই তাহলে আমরা সেখানেও পাবো। আমরা এখানে দেখছি যে স্যার আমাদের এটা তো এখানে আসে না। হ্যাঁ, তো এটাকে যদি আপনি আবার সামনে নিয়ে আসতে চান, সেটারও কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আপনার এখানে সেট আপের কিছু বিষয় আছে। হ্যাঁ, আমরা যদি শপে যাই, জাস্ট ক্লিক দ্য শপ পেজ, অথবা বড় মতো আপনি ফিল্টারিংও করতে পারেন। এখানের মধ্যে আপনার যে সার্চ বক্স আছে সেটা আপনি সার্চও দিতে পারেন। ওকে, আচ্ছা, এটা বেসিক্যালি এই শপের সাথে বেসিক্যালি আমাদের শপ পেজের সাথে এখন লিঙ্ক করানো নাই। আমি এখান থেকে দেখছি, এখানে জাস্ট আমি প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করলাম, এই যে সার্চ করলে সে ঘুরতেছে, মানে লোড নিচ্ছে, এই যে প্রোডাক্টটা পেয়ে গেছে, তাই না? 990 টাকা দাম দিছিলাম, আমরা এখানে ক্লিক করছি। এখন আমরা আমাদের প্রোডাক্টটা দেখব। ওয়েট, মজা লাগতেছে? হ্যাঁ, জি স্যার। পারবো? স্যার স্ক্রিন অফ হয়ে আছে। স্ক্রিন অফ হয় না, স্ক্রিন ফ্রিজ না হয়ে স্যার গেছে। ঠিক আছে, ওনাদের স্ক্রিন দেখা যাচ্ছে এটা না হচ্ছে স্যার। আপনার নেটে একটু প্রবলেম হচ্ছে, কথা বলছেন? শুধু আপনার নয়, নেটে সবারই একটু একটু প্রবলেম হচ্ছে। আমরা বুঝতেছি, এই হচ্ছে আমাদের, দেখা যায়? হ্যাঁ, জি স্যার দেখা হ্যাঁ, যাচ্ছে। সুন্দর না? এখন আমি এটা একটু কাট করবো, বেচা কিনা শুরু করে দিব, আল্লাহ ভরসা। ঠিক আছে, এখন আপনার ছেলে সবাই এটা কী করতে পারবেন, ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ, প্রবলেম হবে না। ওকে, সো এইভাবে হচ্ছে বেসিক্যালি একটা ই কমার্স ওয়েবসাইট কমপ্লিটলি আমরা দাঁড় করাইতে পারি। ওকে, বুঝতে পারছি? জি So স্যার। thank you very much everyone. So hopefully we can understand everything, we can understand every
স্টাফ, যে বেসিক্যালি কীভাবে আমরা বেসিক্যালি A to Z প্রক্রিয়াটাতে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, যে ওভারঅল একটা থিম ইনস্টল করার থেকে শুরু করে ওভারঅল কাস্টমাইজেশন সেন্স ব্যাকএন্ডে যে প্রসেসগুলো, হ্যাঁ, ডেলিভারি স্টেটমেন্ট বা পেমেন্ট কীভাবে মানে পেমেন্ট প্রক্রিয়া, হ্যাঁ, সো এভরিথিং A to Z, নতুন প্রোডাক্ট অ্যাড করা, হ্যাঁ, বিভিন্ন বিষয়। সো আমরা মোটামুটি সেটা দেখতে পেরেছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো বেসিক্যালি আই এম ওয়েটিং ফর সামওয়ানস ফিডব্যাক। পুরো সেশন একটু ফিডব্যাকের জন্য যারা আছেন একটু হ্যান্ড রাইজ করে ফেলবেন, রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। অনলি সেশন ফিডব্যাক, অনলি সেশন ফিডব্যাক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রথমে মিস্টার, আমরা যদি যাই তানভীর আহমেদ সাহেব, ওয়েলকাম স্যার। মিস্টার তানভীর আহমেদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আলহামদুলিল্লাহ, আজকের সেশনে স্যার দুইটা জিনিস খুব চমৎকার হয়েছে। প্রথমত ধৈর্যের পরীক্ষা, দ্বিতীয়ত যেটা হয়েছে স্যার মানে কনফিডেন্স লেভেল অনেক বেশি বেড়ে গেছে। এর আগেও আমি স্কলারশিপ কোর্সে ক্লাস করেছি, আজকে মনে হলো যে নতুন করে শিখছি পুরোনো জিনিস, নতুন কিছু ইম্প্রোভাইজেশন, এবং এই যে বাধা বিপত্তি গুলা হয়, প্রবলেম গুলা হয়, এগুলো কিভাবে ওভারকাম করতে হয়, মানে দিনকে দিন মনে হচ্ছে স্যার ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার তানভীর আহমেদ সাহেব। সেন্স আমরা একটু চলে যাই গোলাম কিবরিয়া সাহেবের কাছে। লেটস ওয়েলকাম টু মিস্টার গোলাম কিবরিয়া স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আজকেও আপনার অসাধারণ একটি সেশন উপভোগ করলাম স্যার। আপনি প্রতিটা বিষয়ে একদম হাতে ধরে ধরে দেখিয়েছেন কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে প্রবলেম সলভ করতে হয়। আসলে সত্যিকার অর্থে অনেক ভালো লেগেছে স্যার। থ্যাংক ইউ স্যার। Yeah, I think it's a pleasure to you. Let's welcome to Mr. সাব্বির সাহেব। আমার সাথে পুরো সেশন জুড়ে চমৎকার রেসপন্স করেছেন। জি। জি আসসালামু আলাইকুম। সালাম। স্যার আমার কাছে সেশনটা অসাধারণ লেগেছে। আমি প্রথম কোনো ক্লাসে রেসপন্স করেছি, আমার মনে হয় রেসপন্স করলে কনসেন্ট্রেশন 100% থাকে, আর ইনশাল্লাহ পারবো। মাশাআল্লাহ, very great. Thank you very much Mr. সাব্বির। Let's welcome to Mr. আল মাহমুদ সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার প্রত্যেকটা সেশনই তো আসলে এরকম ম্যাজিক্যালি থাকে। একরকম বলতে গেলে আসলে মনে হয় যেন সবাই একই কথা বলছে, আসলে বিষয়টা ওইরকম না। আসলে আমরা হয়তো বা অত ভালোভাবে কথা বলতে জানি না, যার কারণে আমাদের কথাগুলো অনেকটা প্রায় একই রকম শোনা যায়। তবে এতটুকু বলতে পারি স্যার যে এই যে একটা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে আপনি ক্লাস নেন, এবং এই ক্লাস এতটুকু সময়ের ভিতরে যেই ধরনের প্রবলেম আসুক না কেন, আমি দেখতেছি যে আপনি ওই জিনিসগুলাই ধৈর্যের সহকারে আমাদেরকেও ধৈর্য ধরতে বলতেছেন, এবং কিভাবে ধৈর্য ধরতে হবে সেটাও শেখাচ্ছেন। একই সময় সেই প্রবলেমটাও যে আপনি কত সুন্দরভাবে সলভ করে দিচ্ছেন, এটা যে আসলে স্যার আমাদের ভিতরে কত বড় আত্মবিশ্বাস মানে তৈরি হচ্ছে, এইটা স্যার আসলে বলে বোঝানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে স্যার আপনার জন্য দোয়া থাকবে। আপনি বরাবর আল্লাহ তাআলা যেন আপনাকে সর্বদা সুস্থতার সাথে এইভাবে মানুষের করার সুযোগ দেন, এবং আপনিও আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আমরা যেন আপনার মতো এরকম ধৈর্য ধরে আমরা আমাদের লক্ষ্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারি ইনশাল্লাহ। Yeah, fi amanillah, fi amanillah. Thank you very much Mr. আল মাহমুদ সাহেব for your kind feedbacks. And আমরা আরেকজনকে ওয়েলকাম করি মিস্টার আশিক সাহেব। জি, ওয়েলকাম স্যার। মিস্টার আশিক সাহেব। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। জি স্যার, ওই আমি তো আপনার স্কলারশিপের কোর্স আগেও করছি, এখন মানে এই ডিস্ট্রিক্টে করতেছি আর কি। তো আপনার মানে ক্লাস বরাবরই ভালো লাগে, আর উপস্থাপনা সুন্দর, আর হচ্ছে নতুন অনেক কিছু শিখতেছি আর কি। যতই হচ্ছে ক্লাসগুলো প্র্যাকটিস করতেছি, তত নতুন নতুন কিছু কিছু শিখতেছি আর কি। সব কিছু মিলে আপনার আহ, মানে ক্লাসটা ভালো লাগছে আমার। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো, করা যাবে। So thank you very আপনার much সঙ্গে everyone. থাকবো। So এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টার্ট করেছি। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই বলে নিচ্ছি আমাদের আজকের সিক্রেট কোড 1991 1991 1991 ওকে 1991। So thanks again to everyone. Take care.